বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াত দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি রাহমাতুল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন, যার দিন সারা বিশ্বে কিয়ামত পর্যন্ত থাকবে এর নিশ্চয়তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। মুসলিম উম্মাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এর ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি উপদেশ নাজিল করেছি, যে উপদেশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, এবং নিশ্চয় আমি তার সুরক্ষা করব, হেফাজত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাজিলকৃত উপদেশের হেফাজত করবেন, তার মানে এই দিন কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, জীবন্ত থাকবে। তার মানে এই দিনের অনুসারী মুমিন মুসলিমরা কিয়ামত পর্যন্ত থাকবে, যেই অবস্থায় থাক না কেন। যখন তারা আল্লাহর দিনের দিকে ভালোভাবে ফিরবে তখন ভালো অবস্থায় থাকবে, যখন আল্লাহর দিনের সাথে তাদের সম্পর্ক দুর্বল হয়ে যাবে তখন তারা দুরবস্থায় থাকবে। কিন্তু মুসলিম জাতি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে, আল্লাহ পাকের এই ওয়াদা। সে উম্মতের একজন আমি, একজন আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন লাখ লাখ শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে আপনাকে আমাকে শামিল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাতৃমণ্ডলী, রাত মোটামুটি যথেষ্ট হয়ে গেছে, আলোচনা সরাসরি শুরু করি। আজকের আলোচনার বিষয়বস্তু আমার হচ্ছে, সফল মুসলিম আপনি কেমন করে হবেন? একজন কামিয়াব মুসলিম, কামিয়াব মানুষ কি করে হতে পারবেন? শুধু মুসলিম পরিবারে ভাগ্যচক্রে আপনার জন্ম হয়েছে, আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, এতেই কি আপনি ভাগ্যবান? এতেই কি আপনি সফল? নাকি দুনিয়াদার মানুষরা, আর অধিকাংশ মানুষ দুনিয়ামুখী, যেমন চিন্তা রাখে যে যারা পয়সার পিছনে ছুটে, আর অধিকাংশ মানুষই পয়সার পিছনে ছুটে, পয়সা নিয়ে চিন্তা করে, তারা মনে করে যে বেশি পয়সার মালিক হলেই সেই ব্যক্তি সফল, সেই মানুষ হচ্ছে নিজের জীবনে সাকসেসফুল। আর যার নেতৃত্বের পিছনে ছুটে রাজনীতি করছে, যে কোনো রাজনীতি হোক না কেন,
তারা চিন্তা ভাবনা করে যে রাজনীতি করতে গিয়ে যত উপরে পৌঁছে যেতে পারে তত বেশি সফল, যত বেশি বড় নেতা হতে পারবো তত বেশি সফল হব, সাকসেসফুল হব। যারা বিদ্যা বুদ্ধির ময়দানে আছে, শিক্ষা দীক্ষার ময়দানে আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অথবা মাদ্রাসায়, ইসলামিক প্রতিষ্ঠানে, যে কোনো প্রতিষ্ঠানে হোক না কেন, শিক্ষা প্রতিষ্ঠানে, তারা ভাবে যে বিদ্যার ময়দানে, এলমের ময়দানে যত বেশি উন্নতি করব আর যত বেশি আমি কিছু শিখতে পারবো আর দিতে পারবো, আমার খ্যাতি হবে, সুনাম হবে। যদি আখেরাতের কথা চিন্তা না করে, যেমন অমুসলিমরাও আমার কথায় শামিল, অথবা মুসলিমদের মধ্যে যারা নিজের চিন্তাধারাকে দুনিয়াতে সীমিত রেখেছে তারাও আমার কথায় শামিল। এই জন্য তাদের বিদ্যা বুদ্ধি, যা শিক্ষা দীক্ষা আছে সেই সম্পর্কে তাদের চিন্তাধারা হচ্ছে যে সুনাম হবে, সুখ্যাতি হবে, আমি একজন বড় পণ্ডিত হব, ভালো একজন প্রসিদ্ধ মানুষ হব ইত্যাদি। আর যদি মুমিন হয় তার সাথে সাথে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করব। বরং এটাই হচ্ছে আসল লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করা ইলমের মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে। এইভাবে এক একজন মানুষ বা এক এক শ্রেণীর মানুষ এক এক রকম জীবনকে মনে করে সফল জীবন। আপনি একজন মুসলিম, আপনি কামিয়াব মুসলিম কেমন করে হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কামিয়াব করার জন্য, আপনাকে সফলতা দান করার জন্য কোরআনে কারীম নাযিল করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন মানব জাতির জন্য, যাতে মানব জাতি সফল হতে পারে, কামিয়াব হতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর বিধান নাযিল করেছেন। যদি আল্লাহ পাকের কিতাব নাযিল না হতো তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমনকি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলছেন, যিনি সবচেয়ে বেশি কামিয়াবি হাসিল করেছেন। এতে কোনো সন্দেহ নেই, এটা হচ্ছে আমাদের ঈমান, ঈমানের একটা অংশ। সবচাইতে বড় তিনি সফলতা লাভ করেছেন, সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন মানব জাতির মধ্যে। রব্বুল আলামিন তাকে সম্বোধন করে বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, তুমিও জানতে না বা জানতে পারতে না যে আল কিতাবই বাকি, আল্লাহ প্রদত্ত বিধানই বাকি, ওয়ালাল ঈমান, আর ঈমান বাকি, বিশ্বাস বাকি, আর ইসলাম বাকি, কিছু জানতে না। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল কিতাব, এই ঈমানকে নূর, আলো বানিয়েছেন। এই আলো দিয়ে আল্লাহ পাক যাকে ইচ্ছা করেছেন রাস্তা দেখিয়েছেন। আর তোমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা দেখিয়েছেন, তাই তুমি শ্রেষ্ঠ নবী হয়েছো। আল্লাহ পাকের সাথে সবচেয়ে বেশি তোমার নৈকট্য এবং বন্ধুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কামিয়াবির কথা এখানে উল্লেখ করতে গিয়ে বলছেন যে আল্লাহ পাক যে আল কিতাব দিয়েছেন আর ঈমান দিয়েছেন, এটা যে জানতে পেরেছো এবং এর বাস্তবায়ন করেছো, এই মোতাবেক জীবন গড়েছো, তাই তুমি সবচেয়ে বড় কামিয়াব হয়েছো। কামিয়াবি যেমন অধিকাংশ মানুষ পয়সার প্রয়োজন রয়েছে, কিন্তু পয়সাটাকে লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে ফেলেছে, টার্গেট বানিয়ে ফেলেছে, যার ফলে কামিয়াবি হচ্ছে বেশি পয়সার মালিক হলে কামিয়াবি। বিদেশে এসে সবাই ফিরে যাবেন, ফিরে যাচ্ছেন, কিন্তু ওকেই কামিয়াবির নজরে দেখে, লোকটা হ্যাঁ সফল লোক, কারণ অল্প সময় থেকে এসছে বিদেশে, যথেষ্ট পয়সা নিয়ে এসছে, অনেক কিছু করতে পেরেছে। এসব কথা সাধারণ মানুষের কাছে তো শোনা যায়, শিক্ষিত মানুষদের কাছেও শোনা যায়। শিক্ষিত যারা দুনিয়ার শিক্ষিত তাদের কাছে তো শোনা যায়, মাদ্রাসায় পড়া লোকদের কাছ থেকেও শোনা যায় যে অমুক পরিবার কামিয়াব পরিবার, অমুক লোকেরা বড়ই সফল হয়েছে। কেন? তার ছেলেরা কেউ বেকার নেই, সবাই পড়াশোনা করে চাকরি পেয়েছে, কাজ করছে, ভালো আয় উপার্জন করছে, সুতরাং কামিয়াব। এসব কথা শোনা যায় না দেশে? এগুলি হচ্ছে আজকালকার কামিয়াবি। এগুলি কি আসল কামিয়াবি? এই কামিয়াবিকে যদি কামিয়াবি মনে করেন তো এর বয়স হচ্ছে ম্যাক্সিমাম 60 থেকে 70, তাই না? যদি মনে করেন যে খুব বেশি, ঠিক আছে, কামিয়াবি মেনেই নিলাম যে কামিয়াবি, তাহলে এর বয়স হচ্ছে মাত্র 60 থেকে 70 বছর।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের আয়ু হচ্ছে 60 থেকে 70 পর্যন্ত। তাহলে যদি আপনি বাঁচেনও আর আমি বাঁচিও দীর্ঘ সময় মোটামুটি, তাহলে বয়স 60 না হয় 70। ওয়া আকাল্লুহুম মাইয়াজুজ, আর অল্পই লোক হবে যারা এটাকে অতিক্রম করতে পারবে, মানে 70-70কে পার করে যাবে, এরকম অল্পই লোক হবে। আর যদি 60-70 পার করেও কোনো কাজের লোক থাকবে না, থাকবে? এইরকম বেঁচে থাকা, বিছানায় পড়ে থাকা, অসহায় হয়ে যাওয়া, আর ছেলে মেয়ে যদি সহযোগিতা না করে, খেতে না দেয়, টাকা না পাঠায়, খরচ খরচা না দেয়, তাহলে অচল অবস্থা, পথের ফকির হয়ে যেত। এইরকম বেঁচে থাকার চাইতে না বেঁচে থাকাই ভালো। সবল হয়ে সুস্থ হয়ে বেঁচে থাকলেন, বিছানায় পড়ে থাকলেন না, পেশাব পায়খানার জন্য উঠিয়ে না গেলে বিছানায় পেশাব পায়খানা হয়ে গেলে, এইরকম জিন্দগির কোনো মূল্য আছে? তারপরে মানুষ মরতে চায় না, চায়? তারপরে মরতে চায় না, বরং যত বয়স হয় তত বেশি পয়সা লোভী, দুনিয়া লোভী, দুনিয়ামুখী, এইরকম দেখা যাচ্ছে আজকাল। আসল কামিয়াবি টাকা পয়সাতে নেই। আর যখন আসল কামিয়াবি টাকা পয়সাই নেই, তখন তাতে শান্তিও নেই। আর ভালো করে বুঝতে পারছেন, একটু ভালো করে যদি দেখেন দুনিয়ার দিকে, মুসলিমদের দিকে, অমুসলিমদের দিকে, তাহলে বেশি পয়সা হলে যে সুখ শান্তি, কথাটি একেবারে মিথ্যা। পয়সাতে সুখ শান্তি পায় না আজকালকার মানুষ। যার বাস্তব প্রমাণ হচ্ছে, যতগুলি সুখী দেশ আছে পয়সার দিক থেকে, মানে টাকা পয়সাওয়ালা দেশ, ধনী দেশ, সেখানকার মাথা প্রতি আয় উপার্জন যথেষ্ট, এইরকম দেশগুলি, আর সেই দেশের লোকের আল্লাহর দিন থেকে গাফেল হয়ে রয়েছে, একেবারে ছটকে রয়েছে, সরে রয়েছে, অথবা আল্লাহর দিনে জন্মসূত্রে থাকলেও আসলে আল্লাহর দিনের সাথে তাদের বাঁধন মজবুত নয়, ঢিলা বাঁধন, তাদের অধিকাংশ অশান্তিতে রয়েছে। আর তার বাস্তব প্রমাণ হচ্ছে তাদের পারিবারিক কাঠামো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কোনো পারিবারিক কাঠামো নেই, বাপের ছেলে মেয়েদের সাথে সম্পর্ক নেই, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক ভালো নেই, অথচ যথেষ্ট পয়সার মালিক। আত্মহত্যার হার সেসব দেশে সবচাইতে বেশি। মুসলিম দেশগুলিকে একদিকে রাখেন, আর অমুসলিম দেশগুলিকে, যেসব দেশে অমুসলিমদের সংখ্যা বেশি সেই দেশগুলিকে একদিকে রাখেন, আর ভালো করে পরিসংখ্যানগুলি চিন্তা করে দেখেন যে সেসব দেশে, অমুসলিম দেশে বেশি আত্মহত্যার ঘটনা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, আর নিরাপত্তাহীনতা রয়েছে নাকি মুসলিম দেশে। আর যেই দেশে, মুসলিম দেশের মধ্যে যেই দেশে আল্লাহর দিনের বিধান কায়েম রয়েছে, সৌদি আরব, যেখানে ইসলামিক আদালত রয়েছে, ইসলামিক মাহকামা রয়েছে, ইসলামিক ইউনিভার্সিটি থেকে পড়ে কাজী হয়, আর অন্যান্য দেশে পশ্চিমা দেশ থেকে পড়ে আসলে জজ হয়, ব্যারিস্টার হয়। সৌদি আরবে আল ইমাম ইউনিভার্সিটি থেকে বড় ডিগ্রি নিয়ে আসলে, আর না হলে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে বড় ডিগ্রি নিয়ে আসলে কাজী হয়, হাকিম হয়। এখানে বেশি নিরাপত্তা আছে নাকি ওই সব দেশে বেশি নিরাপত্তা আছে যেখানে মানব রচিত বিধান দিয়ে বিচার হচ্ছে, দেশ পরিচালিত হচ্ছে? বলুন তো আপনারা দেখি। আপনারা তো সৌদি আরবে থাকছেন, ঠিক না? তাহলে আসল শান্তি কি পয়সায় আছে? না, পয়সাতে আসল শান্তি নেই। পয়সাতে যদি মনে করেন যে খাওয়া দাওয়ার দিক থেকে ভালো থাকলাম, বাড়ি ঘর যেখানে বাস করব সেখানে খুব সুখে থাকলাম, কিন্তু দেখা যাবে যে আপনার এই 50-60 বছরের জীবন এক মানসিক অশান্তির জীবন, নানান রকমের মানসিক অশান্তি। কারণ যারা আল্লাহর দিনবিহীন পার্থিব সুখ পেয়েছে, তাদের পারিবারিক জীবনে কোনো সুখ শান্তি নেই। স্বামী স্ত্রীকে সন্দেহ নজরে দেখে, কারণ বেহায়া বেপরদা স্ত্রী, সুতরাং সন্দেহ হওয়াটা স্বাভাবিক। সবার সাথে গল্প করে, অনেকের সাথে ঘোরাফেরা করে তার স্ত্রী, অনেকের সাথে দীর্ঘ আলাপ করে, সন্দেহের কারণ হবে না? স্বামীর ক্ষেত্রে স্ত্রীর সন্দেহ, কারণ স্বামীকেও দেখে যে অনেক মহিলাদের সাথে দীর্ঘক্ষণ গল্প করে, আবার কোথায় যে রাত 12টা-1টা পর্যন্ত কাটিয়ে আসে, কোথায় কাটায় না কাটায়, একে অপরকে সন্দেহ নজরে দেখে। আল্লাহ পাকের দিন থেকে যারা দূরে সরে গিয়ে পয়সার সুখ পেয়েছে, তাদের কিছু অবস্থা আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে এতে কি শান্তি আছে?
আপনি যদি আপনার স্ত্রীকে সন্দেহ করেন, আপনার স্ত্রী আপনাকে সন্দেহ করে, শান্তি পাবেন? কেউ শান্তি পাবে না। যার ফলে আল্লাহ পাকের দিন থেকে যারা সরে আছে, অমুসলিমরাই হোক অথবা মুসলিম নামে মাত্র কাজে কর্মে মুসলিম নাই, তাদের কোনো শান্তি নেই। পারিবারিক ক্ষেত্রেও শান্তি নেই, ছেলে মেয়েদের কেন শান্তি নেই। বড় আশা করে ছেলে অনেক টাকা দিয়ে পড়িয়েছিল, ছেলেটার বিবাহ দিতে পারলো না, নিজেই বিবাহ করে নিল। মেয়েটাকে বড় আশা করে পড়াশোনা করিয়েছিল, মেয়ে নিজেই গিয়ে কোথায় বেরিয়ে চলে গেল, এমনকি অমুসলিমের কাছে, কাফের কাছে বেরিয়ে চলে গেল, মদখোরের কাছে বেরিয়ে চলে গেল, লম্পটের কাছে বেরিয়ে চলে গেল। বাপ মাকে পরোয়াই করলো না, বরং বাপ মার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে চলে গেল, 2-4-10 লাখ টাকা। হচ্ছে না? কোন ধার্মিক পরিবারে হচ্ছে? আল্লাহ ভীরু পরিবারে এসব হচ্ছে? দুনিয়াদারদের, যাদের কাছে অনেক পয়সা আছে, ওদের বাড়িতে হচ্ছে। যাদের ঘরে বড় নেতৃত্ব আছে, বড় বড় নেতা, তাদের ঘরে এসব হচ্ছে। তাহলে কি শান্তি আছে? শান্তি নেই। ছেলে মেয়ে বেশি নেই, একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা উধাও হয়ে গেছে, বিয়েও দিতে পারেনি, কেসে যোগাযোগই নেই। কোর্টে যদি হাজির হয় ওই কেসে, তাহলে মেয়ে বলে যে এটা আমার বাপ না, এটা আমার শত্রু। শুনেছেন এরকম ঘটনা? শুনেছি, বহু শোনা যায়। মেয়েকে ফিরিয়ে নেওয়ার জন্য যখন গিয়েছে বলছে এটা আমার বাপ না, এটা শত্রু। শান্তি আছে? শান্তি নেই। কথা লম্বা হয়ে যাচ্ছে। শান্তি কোথায় আছে আর সফল জীবন কি, এ কথা আপনাদের সামনে বলতে চাই। নেতৃত্বে শান্তি নেই, নেতৃত্বে শান্তি নেই। আজকে 5 বছরের খুব সুখ শান্তি পেলে আর তারপরে যে কি হবে, আর এই তারপরে অন্যকে ঠেকানোর জন্য যখনই অন্যের উপর জুলম অত্যাচার চালাবে, তখন একটা টেনশন থাকবে যে কখন যে কোন দিক থেকে আক্রমণ হয় আর আমাদের জান যায় মান যায়, তাই না? শান্তি নেই। তাহলে তার নেতৃত্বের ময়দানে যারা দৌড় দিয়েছে তাদেরও শান্তি নেই, যারা পয়সার ময়দানে ঝাঁপ দিয়েছে আল্লাহর দিনকে উপেক্ষা করে, তাদের জীবনে শান্তি নেই। শান্তি কোথায় রয়েছে? কোরআনে কারীম গোটাটা আপনাদেরকে পড়তে বলবো না, সূরা আসর শুধু পড়বেন আর বারবার করে পড়বেন, আর শুধু তেলাওয়াত করবেন না, তার অর্থ, তরজমা, তাফসীর, ব্যাখ্যা বিস্তারিত পড়বেন। এবং তার সাথে সাথে কোরআনে কারীমে আল্লাহ পাক আর একটি কথা বলেছেন, কোরআনে কারীম নিয়ে গভীরভাবে চিন্তা করবেন, তাদাব্বুর আল্লাহ করতে বলেছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ওয়া আহসানা তাফসীরা, তাফসীরের কথা বলেছেন, ব্যাখ্যাও জানতে হবে। ব্যাখ্যার পরে গভীরভাবে চিন্তা করার কথা আল্লাহ বিশেষভাবে মানব জাতিকে সম্বোধন করে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, মানুষরা কি কোরআন নিয়ে গৌর ফিকির করে না, গভীরভাবে চিন্তা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, তাদের অন্তরে কি তালা মারা আছে, সেজন্য কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআনের শিক্ষার তো ধার ধারেন না, পয়সার পিছনে ছুটেছেন, নেতৃত্বের পিছনে ছুটেছেন, এই জন্য আল্লাহ পাক শান্তি কেড়ে নিয়েছেন। আমরা সাধারণ মানুষ, সুতরাং আমরা আমাদের জীবনে সফল কি করে হতে পারবো, কামিয়াব কি করে হতে পারবো, আসুন এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াল আসর, সময়ের শপথ করে বলছি। আসর মানে কাল, আসর মানে সময়, আর আসর মানে দিনের বিশেষ একটা সময়, দুটি অর্থ হয়। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির মধ্য থেকে বহু বিষয়ের বা বস্তুর শপথ করেছেন, মানব জাতিকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আমার বান্দা, সুতরাং বান্দা শুধু মাবুদের আল্লাহ পাকের শপথ করবে। আল্লাহ ছাড়া অন্যের যদি কেউ কসম করে তাহলে সেই ব্যক্তি শিরক করবে। বান্দা আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলবে, আর আল্লাহ পাকের আদেশ হচ্ছে যে একমাত্র আল্লাহর শপথ করবে, গায়রুল্লাহর শপথ করবে না। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের শপথ করবে সেই ব্যক্তি শিরক করবে। আমাদের মুসলিম সমাজের অবস্থা এমন হয়েছে যে কোন একটা ঘটনা যদি ঘটে আর বিশ্বাস জন্মানোর জন্য, যাতে করে আপনার কথার উপর আস্থা করে, যদি আল্লাহর কসম করে বলেন বিশ্বাস করবেন না। কত জাহেল মুসলিম সমাজ, তাই না? আল্লাহর কসম করে বলছি ভাই তোমার টাকা নিয়ে নি বা তোমার মোবাইল আমি জানি না, বিশ্বাস করবে না। কিন্তু যদি বলেন যে আমি দানা ছুঁয়ে বলছি, হ্যাঁ বিশ্বাস করবে। শিরিক করেন তো বিশ্বাস করবে। যদি বলেন যে আমার ছেলের গায়ে হাত দিয়ে বলছি, বিশ্বাস করবে।
যদি বলে কোনো মহিলা বলে আমার স্বামীর গায়ে হাত দিয়ে বলছি, তো বিশ্বাস করবে। কি মূর্খ সমাজ! যাদের জন্য আল্লাহ পাক আল কোরআন নাযিল করেছেন, রাসূলের হাদিস তাদের মাঝে মওজুদ রয়েছে সব ভাষায়, আর যাদের জন্য রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক শেষ রাসূল করে পাঠিয়েছেন, তাদের অবস্থা হচ্ছে। তাহলে আমাদের ইসলামের অবস্থা কোথায়? আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। মানুষ ক্ষতিগ্রস্ত। আজকে দেখছেন মানুষ কেমন ক্ষতিগ্রস্ত, প্রচার মাধ্যমগুলিতে দেখছেন যে কিভাবে ক্ষতিগ্রস্ত মানুষ। অপরেরও ক্ষতি করছে, নিজেরও ক্ষতি করছে। অপরের কারো দুনিয়া নষ্ট করছে, আর নিজের দুনিয়া আখিরাত সবটাই নষ্ট করছে। প্রচার মাধ্যমগুলি, পত্র পত্রিকা আর খবর শুনলে ভালো করে বুঝতে পারছেন যে মানব জাতি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি গায়েব জানেন, আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, দৃশ্য অদৃশ্যের জ্ঞানী। তিনি কিয়ামত পর্যন্ত মানব জাতির কি দশা হবে সবকিছুই জানেন। সে আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ আসলে ক্ষতিগ্রস্ত। মানুষের সম্পর্ক যদি আল্লাহ প্রদত্ত বিধানের সাথে না থাকে, কোরআনে কারীমের সাথে না থাকে, রাসূলের হাদিসের সাথে না থাকে, ইসলামী জীবন বিধানের সাথে না থাকে, তাদের রবের সাথে না থাকে, তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক তারপরে বলছেন যদি এই ক্ষতি থেকে মুক্তি পেতে হয়, এই লসের জীবন থেকে যদি নাজাত হাসিল করতে হয়, তাহলে আমি তোমাদেরকে তার প্রেসক্রিপশন, নুসখা বাতলিয়ে দিচ্ছি। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমানদার হবে, তবে যারা বিশ্বাসী হবে, যারা ঈমান নিয়ে আসবে মানে বিশ্বাস করবে, ঈমানদার হবে মানে বিশ্বাসী হবে। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম এই বিষয়টি উল্লেখ করেছেন। কোন জিনিস বিশ্বাস করার আগে সেই বিষয় সম্পর্কে জানতে হবে না, জানতে হবে না? যদি আপনাকে কেউ বলে যে ভাই বিশ্বাস করেন, বিশ্বাস করেন, শুধু বলে বিশ্বাস করেন, তো কি বলবেন? কি বলবেন তাকে? আরে বলো, কি বিশ্বাস করো, বলো তো কি হয়েছে বলো। আরে ভাই বিশ্বাস করেন, আরে বলো না কি বিশ্বাস করো বলো, তাই না? হ্যাঁ, তো আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যে বিশ্বাস করবে। প্রশ্ন তাহলে কি বিশ্বাস করব? হ্যাঁ, ওহী বিশ্বাস করতে হবে, কোরআন এবং হাদিসে যা বিশ্বাস করতে হবে। কোরআন এবং হাদিসে যেগুলি বিশ্বাস করার কথা বলা হয়েছে তা বিশ্বাস করতে হবে। বিশ্বাস করো ভাই, আজকে এমন একটা ঘটনা ঘটেছে, তোমাকে বলছি শুধু, হ্যাঁ জানার আগ্রহ হলো, তাই না? তাহলে জানতে হবে, জানার পরে বিশ্বাস, জানার পরে বিশ্বাস। তাহলে আল্লাহ পাক যে ঈমানের কথা বলেছেন, ঈমানের পূর্বে আপনাকে জানতে হবে। ঈমানের কথা কোরআন এবং হাদিসে রয়েছে, সুতরাং কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, ইলম শিখতে হবে। আর এই ইলম শিক্ষার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইবাদত, বান্দেগী, আকীদা সবকিছুর আগে কোরআনে কারীমে নাযিল করেছেন। কোন আয়াত নাযিল হয়েছে বলতে পারেন? কোরআনে কারীমের প্রথম আয়াত কি? ইকরা, যে নামে আপনারা সংগঠন করেছেন। এই সংগঠন তো বাংলাদেশের সংগঠন, তাই না? কথাটা ক্লিয়ার হওয়া উচিত, এটা হচ্ছে বাংলাদেশের সংগঠন। কারণ সৌদি আরবে কোন সংগঠন করার জন্য অনুমতি লাগে, এখানে বিনা অনুমতিতে সংগঠন হয় না। সুতরাং কেউ যেন এমন না বুঝে যে এখানে ভাইরা সংগঠন, এটা হচ্ছে বাংলাদেশের সংগঠন। বাংলাদেশে আমার মনে এই আইন আছে, আমার যতটুকু জানা, যে কোনো সংগঠন অথবা প্রতিষ্ঠান, এমনকি স্কুলগুলি, প্রাইভেট স্কুল বা মাদ্রাসা খুলছে, তার রেজিস্ট্রেশন করতে হয়, করতে হয় না? রেজিস্ট্রেশন করাইতে হয়, যাতে করে আপনাদের সম্পর্কে এটা ভুল ধারণা না হয়ে যায় যে কি জানি কি করছে না করছে। সুতরাং তার একটা রেজিস্ট্রেশন আছে। তো রেজিস্ট্রেশন বাংলাদেশে হয়, ওই রকমই সৌদি আরবেও ইসলামিক সেন্টারগুলি আছে, এগুলির রেজিস্ট্রেশন আছে, এগুলির পারমিশন, অনুমতি আছে। আর এমনিতে সংগঠন করে দিলেন আর ভিতরে ভিতরে এই করছেন সেই করছেন, যেখানে অনুমতি নাই এগুলি কাজ অবৈধ কাজ, কখনো করবেন না। যার অনুমতি আছে এইরকম কাজ করবেন। তো বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে যে আয়াত শুরু থেকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আছে, তার মধ্যে প্রথম আয়াত যা নাযিল করেছেন তা হচ্ছে
সূরা আলাকের প্রথম দিকের কয়েকটি আয়াত, তাতে আছে ইকরা, কি পড়বেন? বিস্মে রব্বিকা, তোমার রবের নামের সাথে পড়ো। তাহলে এমন পড়া পড়তে হবে যাতে রবের নামের সাথে, আল্লাহ পাকের সাথে সম্পর্ক থাকে। এমন পড়া পড়ে লাভ নেই যেই পড়া পড়ে আল্লাহকে জানলো না, পরকালকে জানলো না, আল্লাহর নাম গুণাবলী জানলো না, আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকলো না, এই পড়া পড়ে লাভ নেই। আপনার ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে ডাক্তার হইল, ইঞ্জিনিয়ার হইল, কিন্তু বেনামাজি, আল্লাহ পরকাল সম্পর্কে কোনো জ্ঞানও রাখে না, কোনো আস্থাও রাখে না, আর তার কোনো প্রমাণও পাওয়া যায় না যে আল্লাহ পরকালে যে বিশ্বাস আছে, ওর কোনো প্রমাণ তার বাস্তব জীবনে পাওয়া যাবে, তাও পাওয়া যায় না। তাহলে এই রকম ডাক্তার ইঞ্জিনিয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। স্পষ্ট ভাষায় বলছি, মুসলিম জাতির এমন কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট অনেক শিক্ষা শিখলো কিন্তু রবের সাথে কোনো সম্পর্ক নেই, এই শিক্ষা আল্লাহ নিতে বলেনি, এই শিক্ষা শিখে আমাদের কোনো ফায়দা নেই, মুসলিম জাতির কোনো উপকার হবে না। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা, আরেকবার আল্লাহ বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতগুলি নাযিল হয়েছিল। দেখলেন, চিন্তা করে এই আয়াতগুলিতে কয়বার করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের কথা, জ্ঞানের কথা উল্লেখ করেছেন? কয়বার বলেন তো? হ্যাঁ, কি শুনলেন বলেন? জ্ঞানের কথা, ইকরা, পড়ার মাধ্যমে জ্ঞান হবে, দুইবার করে ইকরা আল্লাহ বলেছেন, আর দুইবার আল্লামা। হ্যাঁ, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা। আরেকবার বলছে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ো হে নবী, পড়ো, তুমিও পড়ো, তোমার উম্মতকে পড়তে বলো। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা শিখিয়েছেন। তাহলে পড়াশোনা করলে কলম ধরতে হবে, এই জন্য লিখা পড়া, বরং বাংলা ভাষাতে পড়ার আগে লিখা বলা হয়, তাই না? আমার ছেলে পড়ালেখা করছে বলেন না, লেখাপড়া করছে, তাই না? কবিতাতে আছে লেখাপড়া করে যে, তাই না? পড়ালেখা নেই, লেখাপড়া করে যে, লিখার কথা আগে। আল্লাহ বিল কলম। আল্লাহ আরো বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানব জাতিকে আল্লাহ পাক এমন কিছু শিখিয়েছেন যা মানুষ জানতো না। কে শিখিয়েছেন? আল্লাহ পাক শিখিয়েছেন। যে আল্লাহ পাক জ্ঞান শিখার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, জ্ঞানের ভান্ডার খুলেছেন, সে আল্লাহ পাকের সাথে সম্পর্ক রেখে ইলম হাসিল করতে হবে। আপনাদেরকেও, আপনাদের ছেলে মেয়েদেরকেও যে ইলম শিখাবেন, বিদ্যা বুদ্ধি শিখাবেন, তাদেরকে শিক্ষিত করবেন যেন তাদের আল্লাহ পাকের সাথে সম্পর্ক থাকে। এমন অবাঞ্ছিত ছেলে তৈরি করবেন না যে পড়াশোনা করে ভালো শিক্ষিত হইল কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক নেই, এমন ছেলে তৈরি করবেন না। আপনি না জাতির কোনো উপকার করলেন, না দিন ইসলামের কোনো উপকার করলেন, না ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, না আল্লাহ পাকের দ্বীনের সাহায্য করলেন। যখন আল্লাহ পাকের দ্বীনের সাহায্য করলেন না আপনার ছেলে মেয়েদেরকে দিয়ে, তখন আল্লাহ পাকও আপনার সাহায্য করবেন না। আর আল্লাহ পাকে যদি সাহায্য করতেন, আপনার ছেলেকে নেক ছেলে, ভালো ছেলে বানিয়ে যাই কিছু শিখেন, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক আছে। ডাক্তার হইলেও 5 ওয়াক্ত নামাজি, ধার্মিক, পরকাল সম্পর্কে চিন্তাশীল, আল্লাহকে ভয় করে। ইঞ্জিনিয়ার হইলেও আল্লাহকে ভয় করে, বৈজ্ঞানিক হইলেও আল্লাহকে ভয় করে, প্রফেসর হইলেও আল্লাহকে ভয় করে। যদি এই রকম তৈরি করেন তাহলে আপনি আল্লাহর দ্বীনের সাহায্য করলেন। আল্লাহ বলছেন ইয়ানসুরকুম, আল্লাহর দ্বীনের যদি সাহায্য করো তো আল্লাহ তোমাদের সাহায্য করবেন, তোমার পরিবারের সাহায্য আল্লাহ পাকের নেমে আসবে, আল্লাহ পাকের মদদ আসবে। আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযিনা আমানু, ফিরে আসি, যারা ঈমানদার হবে। ঈমানদার হওয়ার জন্য বললাম যে বিশ্বাস যে করবেন, ঈমান যে সুন্দর করবেন, তার জন্য জ্ঞান আপনার সুন্দর হইতে হবে। যার যেমন বিশ্বাস থাকবে তেমন তার কর্ম হবে, ঠিক না? ভালো সম্পর্কে মন্দ সম্পর্কেও ভালো যদি বিশ্বাস থাকে যে অমুক কাজটাই ভালো লাভ আছে, অমুক ব্যবসায় ভালো লাভ আছে, অমুক দেশে গেলে ভালো ইনকাম আছে, যদি এই ভালো দিকটা আপনার জানা থাকে, লাভ হবে না হবে না? বেশি ভালো জানা আছে, ভালো লাভ হলো। এইরকমই খারাপ দিক যদি ভালো জানা থাকে যে ভাই অমুক দেশে অনেকে যাচ্ছে কিন্তু অধিকাংশ লোক সেখান থেকে ফিরে আসছে,
অথবা সেখানে গিয়ে বড়ই মুসিবতে পড়ছে, তাহলে আপনি সতর্ক হবেন না? হবেন না, ঠিক না? যদি জানা না থাকে, হ্যাঁ লোকজন সবাই যাচ্ছে, যাওয়ার হিড়িক পড়ে গেছে, আর আসলে আসল রহস্য যায় না, সেখানে গিয়ে ধোঁকাবাজিতে পড়ে যাচ্ছে আর সবকিছু নষ্ট হচ্ছে, প্রচুর টাকা নষ্ট করে একবারে পথে ফকির হয়ে যাচ্ছে। যদি আপনার জানা থাকে তাহলে আপনি বাঁচতে পারবেন, আর যদি জানা না থাকে তো আপনি ওই জালে ফাঁসতে পারেন, ঠিক না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বিশ্বাস করবেন, আপনার বিশ্বাসটা যেমন হবে তেমন কর্ম হবে, যেমন আপনার জ্ঞান হবে আর জ্ঞানের ভিত্তিতে বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে দিন সম্পর্কে যত বেশি জ্ঞান হবে তত বেশি আল্লাহকে ভয় করবেন আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব শাস্তি সম্পর্কে যত বেশি আপনার বিশ্বাস হবে তত বেশি আল্লাহ পাকের আযাবকে ভয় করবেন। সুতরাং আল্লাহ পাকের নাফরমানি করবেন না, বিরুদ্ধাচরণ করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত থেকে কখনো গাফিল হবেন না, সন্দেহ করা তো দূরের কথা, গাফিল হবেন না। আজকাল মুসলিমদের মধ্যে মাঝে মধ্যে অনেক ভাইদের কাছ থেকে শুনি আর বড়ই দুঃখ লাগে, অনেকে নাকি আল্লাহকে গালি দিচ্ছে। আজকালকার এক শ্রেণীর শয়তানরা বলছে আল্লাহ নেই, মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, আল্লাহ নেই, আল্লাহকে মানুষ সৃষ্টি করে ফেলেছে। বাংলাদেশে এক শ্রেণীর মুরতাদরা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত ধৈর্যশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মানব জাতির মতো হইতেন তো সাথে সাথে এগুলোকে ধ্বংস করে দিতেন, তাই না? কিন্তু আল্লাহ পাক যে কত ধৈর্যশীল। আল্লাহ পাকের নাম সবুর, অত্যন্ত ধৈর্যশীল। আল্লাহ পাকের নাম হচ্ছে হালিম, 99টি নামের অত্যন্ত সহিষ্ণু। কত যে সহ্য করছেন, কত যে ধৈর্য ধরছেন। ইউযিনি ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে, আবু দাউদের শেষ হাদিস, আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে, তারপর আল্লাহ পাক পকড়া করছেন না, ছাড় দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে সন্দেহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করা, এগুলি তো কাফের মুরতাদদের কাজ। আপনার বিশ্বাস আছে কিন্তু বিশ্বাস দুর্বল, বিশ্বাসে গাফিলতি, অনেক সময় বিশ্বাস থাকলেও গাফিল হয়ে থেকে যান। আল্লাহ পাকের জ্ঞান সম্পর্কে, আল্লাহ পাকের কুদরত সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাকড়াও সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জবাবদেহি করতে হবে। আল্লাহ পাক যে দেখছেন, আল্লাহ যে শুনছেন, এগুলি আল্লাহ পাকের নামের অর্থ বলছি না, বাংলায় বললাম শুনছেন। আল্লাহর নাম সামি নয়, সর্বশ্রোতা, সবকিছু শুনেন। আল্লাহ পাক দেখছেন বললাম, আল্লাহ পাকের নাম বসির নয়, হ্যাঁ, সবকিছুই দেখছেন, সর্বদ্রষ্টা। তাহলে মন্ত্রের মতো 99 নাম মুখস্থ এক শ্রেণীর মানুষ আমাদের দেশে শুধু মন্ত্রের জিকির করতে অভ্যস্ত, আল্লাহর দিন বুঝার চেষ্টা করলো না। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া সামি, ইয়া বাসির খুব করছেন, কিন্তু জীবনে কোন রকমের তার প্রতিক্রিয়া বা ভালো প্রতিফলন দেখা যাচ্ছে না, কোন রকমের পরিবর্তন নেই। পাপ করেই যাচ্ছে, ওই পেট ব্যবসা, হারাম ব্যবসা করেই যাচ্ছে, অন্যায় করেই যাচ্ছে, মনে করে যেগুলি মন্ত্র না। এক একটি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম গুণাবলী সম্পর্কে চিন্তা করুন যে আল্লাহ সবকিছু শুনছেন। কি বললেন আপনি, কি বলছেন আপনি? আল্লাহ সবকিছু দেখছেন, কি করলেন আপনি? আমি মাঝে মাঝে এই জন্য হাসপাতালগুলির উদাহরণ দিই। হাসপাতালে ক্যামেরা লাগানো থাকে, বড় বড় অনেক অফিসে ক্যামেরা লাগানো আছে, এখানে নাই কিন্তু অনেক জায়গায় আছে, তাই না? আমাদের ইসলামী সেন্টারে ক্যামেরা লাগানো আছে। তাহলে একজন মানুষ ক্যামেরা যে বিল্ডিং এ লাগানো আছে সেখানে চলাফেরা করলে কত সতর্ক চলাফেরা করে, চিন্তা করুন তো দেখি। হ্যাঁ, চলাফেরা করবে না? যদি জানে যে আমার মুদির বা বস বসে আছে, তাহলে পাপ করা তো দূরের কথা, চুরি করা তো দূরের কথা, এমন কোন অন্যায় কাজ করা তো দূরের কথা, বন্ধু বান্ধবের সাথে যে রসিকতা করে একটু কাঁধে হাত দেয় ওইটাও করবে না। আরে বস দেখে নিবে যে কাজ করে না, দেখো হ্যাঁ বন্ধুর কাঁধে হাত দিয়ে আমোদ ফুর্তি করছে, ঠিক না? এটাও করবেন না। তাহলে কত সতর্ক মানুষের ক্যামেরা সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্যামেরার কোনো প্রয়োজন নেই আর ছিল না। আল্লাহ সবকিছু নিজেই দেখেন, নিজেই শোনেন, আলিম, তিনি সবকিছু জানেন, এগুলো আল্লাহর নাম নয়? চিন্তা করেন তো, ঠিক না? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্যামেরা লাগিয়ে রেখেছেন। কয়টা ক্যামেরা আছে আল্লাহ পাকের এখানে বলেন তো দেখি? এই মসজিদে কতটি ক্যামেরা আছে? যতগুলি লোক আছেন প্রত্যেক মানুষের সাথে 2টো করে ক্যামেরা আছে।
সুবহানাল্লাহ। যদি এই মসজিদের মধ্যে দুটো ক্যামেরা থাকে, শুধু দুটো ক্যামেরা থাকে, তাতে একটা ক্যামেরা থাকে, তারপর ক্যামেরার সামনে আপনি ওই রকম ভাবে আসবেন না, আসবেন সাবধানে আসবেন আপনি। আর আপনার দুই দিকে ক্যামেরা লাগানো আছে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, ডান দিকে বাম দিকে ফেরেশতা বসে আছে। তাও ক্যামেরা মানে এই টেকনিক্যাল ক্যামেরা নয় যে কখনো খারাপ হয়ে যাবে, ক্যামেরায় ধরলো না, গাড়ি চালিয়ে চলে গেল, ইশারা ক্রস করে করছে না, সিগন্যাল ক্রস করে চলে গেল। আজকে ক্যামেরা খারাপ আছে, দেখি অনেক সময় ওই এয়ারপোর্ট রোডে যাচ্ছে আমার সাথে এক সঙ্গী, আমাকে এয়ারপোর্টে রাখতে, আর বলছে আজকে ক্যামেরাটা খারাপ আছে, ক্যামেরাতে লাইট নাই। তা চিন্তা করেন, কিন্তু আল্লাহ পাকের যে ক্যামেরা, কেরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতার, এদের সম্পর্কে কি চিন্তা করেছেন বলুন তো দেখি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যা কিছু বলছে, মা ইয়ালফিযু মিন কাওলিন, যে কোনো কথা মুখ দিয়ে বেরোচ্ছে, যা একটা কথা বেরোচ্ছে, আমার মুখ দিয়ে যদি ভালো কথা বেরোয় তাহলে তাও লেখা হচ্ছে। এমন না যে ভালো কথা, ভালোটা বললে রেকর্ড হবে না, ভালোটাও রেকর্ড হচ্ছে। দুনিয়ার ক্যামেরাতে যত ভালো কাজ করে ভালোটা রেকর্ড হয় না, কিন্তু ঠিক না, ও খারাপটা রেকর্ড হয়। চুরি চামারি করেন কোম্পানি, তখন ক্যামেরায় ধরবে, তারপরে তখন আপনাকে ডাকবে অফিস, এই তুই কি চুরি করেছিস, ক্যামেরা এসছে তো। কিন্তু ভালো, অনেক মেহনত করছেন, কাজ করছেন ইখলাসের আন্তরিকতার সাথে, প্রোডাকশনে যে আপনাকে কি বলে, যেটাকে যে এস্টিমেট দিয়েছে যে এতটা করে দিতে হবে, তার চাইতে বেশি আপনি করে দিচ্ছেন, ওইসব কিছু না। আছে অনেক কোম্পানিতেও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভালো মন্দ দুটোই রেকর্ড হচ্ছে, কিন্তু এই ফেরেশতার ক্যামেরায় মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, প্রস্তুত হয়ে আছে ফেরেশতারা রেকর্ড করার জন্য। একটিও কথা, কাজ এই রেকর্ডের বাইরে, এই ক্যামেরার বাইরে যাবে না। এই ঈমান আছে না নেই বলুন তো দেখি। আচ্ছা, এই ঈমান থাকা সত্ত্বে কি পাপ হবে? এই ঈমান আছে বললেন আপনার, পাপ হবে? হ্যাঁ। তো ফজরের সময় শুয়ে থাকলেন, তখন ক্যামেরা আছে না ক্যামেরা অফ আছে? অন্ধকার, তো অন্ধকারে ক্যামেরা অফ নেই, ফেরেশতার ক্যামেরা অফ আছে না চলছে? চলছে। তো ফজর নামাজ যেসব ভাইরা পড়েন না, 4 ওয়াক্ত নামাজ পড়েন, তার একটু চিন্তা করেন তো দেখি, যে কতদিন আপনি আল্লাহ পাকের এই ক্যামেরায় আসলেন বেনামাজি হয়ে, কত মুখালাফা আপনার উপর আছে। মুখালাফা আপনারা বুঝছেন সেজন্য বলছি, এই আমার বক্তব্যটা আবার দেশে শুনলে বুঝতে পারে। মুখালাফা মানে আইন বিরোধী কাজ না, মুখালাফা মানে জরিমানা না, গারামা মানে জরিমানা। ভালো করে বুঝেন, গারামা যেটাকে বলা হয় সেটা হচ্ছে বিকৃত করে আপনারা অনেকে বলেন গেরামা, গেরামা নয়, গারামাতুন। গারামাতুন মানে হচ্ছে ফাইন বা জরিমানা, আর মুখালাফা মানে হচ্ছে খেলাফ করা, সরকারের যে আইন তৈরি করা আছে তার বরখেলাফ, তার উল্টো কোনো কাজ করা। জি, এই জন্য পিছনকে খালফ বলা হয়, পিছন। তা সরকার যে আইন করেছে তার উল্টো দিকে আপনি চলছেন, মুখালাফা, বিরোধিতা করছেন আপনি। একটা উদাহরণ শুধু দিলাম ফজর নামাজের। ফজর নামাজ যদি সংশোধন হয়ে যায় তো আশা করি আর কোনো ফরজে ঘাটতি থাকবে না। না থাকবে? আমাকে একজন বাঙালি মুসলিম দেখাইতে পারবেন না যে ফজরের নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না? আমি চ্যালেঞ্জ করে বলছি, দেখাইতে পারবেন না। আমাদের সমাজের কথা বলছি, কথা বুঝতে পেরেছেন না? বাঙালি কোন মুসলিম দেখাইতে পারবেন না যে মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর মসজিদে গিয়ে জামাতে পড়ে, আর রমজানে রোজা রাখেন। অসম্ভব কথা। হ্যাঁ, শরীয়তে ওজর যদি থাকে, অসুস্থ আছে, সফরে আছে, সেটা আলাদা কথা, আল্লাহ ছাড় দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে, আর যাকাত দেয় না, বখিলি করে, এইরকম বাঙালি মুসলিম দেখাতে পারবেন? আমার এলমে নেই। ফজর নামাজ পড়ে আল্লাহর ভয়ে, পরকালের মুক্তির জন্য, আর সৌদি আরবে এসে 10 বছর হয়ে যাচ্ছে আর হজ করছে না, এটা অসম্ভব কথা, হইতে পারে না। যারা 5 বছর 7 বছর ঋণ মুক্ত হয়ে গেছে, তারপরে বাড়ি করছে, গাড়ি করছে, দেশে জমি জায়গা কিনছে, অনেক কিছু করছে, কিন্তু হজ করছে না, দেখবেন যে সে রহস্য হচ্ছে যে ফজর পড়ে না। কায়েমি নামাজি যদি হইতো, আল্লাহ আকিমুস সালাহ বলেছেন, আল্লাহ বলছে হাফেজু আলা সালাওয়াত, নামাজ কায়েম করো, নামাজের হেফাজত করো, যদি এইরকম হইতো তাহলে তার 5 বছর 7 বছর চলে যাচ্ছে সৌদি আরবে, জানি না কখন এক্সিট লেগে যায় দুনিয়া থেকে, না সৌদি আরব থেকে। দুনিয়া থেকে এক্সিট মওত, আর সৌদি আরব থেকে এক্সিট মানে বাংলাদেশ, আর আরামে বসে আছে, হজ করছেন না, এরকম হতেই পারে না। চিন্তা করেছেন আমার কথা? আপনি একটা কোম্পানিতে খুঁজে দেখেন যে ফজরের নামাজ নিয়মিত পড়ে আর হজ করে না। যদি আপনি শতকরা একটাও দেখাইতে পারবেন না। যদি একটা দেখিয়ে দেন, তার পিছনে আরেকটা কারণ আছে, ইসলাম সম্পর্কে অজ্ঞতা। ইসলাম বুঝে না ও, নামাজ পর্যন্ত ইসলাম বুঝে ও,
যে নামাজ পড়ছে আমি পাকা মুসলমান, ইসলামের কোনো জ্ঞান নেই, আল্লাহ পাকের ফরজ সম্পর্কে কোনো জ্ঞান নেই, যে যখনই একজন মানুষের উপর হজ ফরজ হয় দ্রুত হজ আদায় করা ফরজ, এই ইসলামের জ্ঞান নেই তার। আর না হলে কখনো এরকম মুসলিম খুঁজে পাবেন না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ অন্যান্য ফরজ কাজ করে না বা তাতে ঘাটতি করে। মুসলিম সমাজে, বাঙালি মুসলিম সমাজে এমন কোন মুসলিম দেখাতে পারবেন না যে ফজরের নামাজ পড়ে আর মদখোর, পারবেন দেখাতে? আরবদের মধ্যে পাওয়া যেতে পারে, আরবদের মধ্যে দু একটা ঘটনা এরকম দেখা যায়। একদিন দেখছি মাগরিবের নামাজে মদ খেয়ে এসে ঢুকে গেছে নামাজ পড়ার জন্য। বুঝতে পেরেছেন? আমাদের সমাজে একজন মানুষ 5 ওয়াক্ত নামাজি ফজরের নামাজ পড়ে মদখোর অসম্ভব হইতে পারে না, কারণ আমাদের দেশে মদখোর বেনামাজি নামাজ পড়ে না। যারা লম্পট চরিত্রহীন জেনাকারী বেনামাজি, কারণ আমাদের দেশের মানুষরা নামাজের গুরুত্ব বুঝে না, নামাজের গুরুত্ব বুঝে না। আর যদি নামাজ পড়ে বুঝে নেই আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে এরকমটা হতে পারে না যে সে অন্য অন্য পাপে লিপ্ত হবে। আরবরা বুঝে যে নামাজ না পড়লে ইসলামই থাকে না। আরবরা একটা জিনিস বুঝে যে নামাজ না পড়লে মুসলিম থাকে না, তো কমপক্ষে মুসলিম তো থাকতে হবে। 33টা মার্ক পেয়ে কমপক্ষে মিনিমাম মুসলিম থাকতে হবে, পাশ করতে হবে, না হলে আমি তো কাফের হয়ে যাব। সেই জন্য নামাজ পড়ে। মদ খেলেও জানে যে ফাসেক হব, আল্লাহ পাক শাস্তি দিতে পারে, কিন্তু মুসলিম মিনিমাম মুসলিম থাকবো। আর নামাজ না পড়লে মিনিমাম মুসলিম থাকবো না, এটা বাঙালি মুসলিম বুঝে না। যার ফলে দেখা যায় যে ওরা নামাজ পড়ে, মদ খেলেও নামাজটা পড়ে, কারণ নামাজটা পড়ে মুসলমান হয়ে কমপক্ষে এটা টিকিয়ে রাখবে, তার ইসলামটাকে টিকিয়ে রাখবে, এটা হচ্ছে উদ্দেশ্য। অজ্ঞতা তাদের। একজন লোক নামাজ পড়ে আর কাবিরা গুনাহ করবে, এটা কখনো একজন মুসলিমের জন্য হতেই পারে না, কিন্তু ইমানের দুর্বলতার কারণে হচ্ছে। তারপরেও যদি এই চিন্তা আছে যে কমপক্ষে আমাকে মুসলিম হয়ে বাঁচতে হবে, এটা একটা তার ভালো গুণ, যদিও অন্যগুলো ভালো গুণ বলছি না, যে গুনাহে লিপ্ত আছে, কাবিরা গুনাহ করছে, সেটা কখনো ভালো নয়। আর কেমন নামাজ পড়ছে যে নামাজ তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখলো না, এটা একটা প্রশ্ন। এটা কেন হবে? অথচ আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন নামাজিকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সালাত মানুষকে অশ্লীলতা থেকে, নোংরা কাজ থেকে আর অবৈধ কাজ থেকে বিরত রাখে, পাপাচার থেকে বিরত রাখে। তাহলে আপনি যদি নামাজ পড়তে অভ্যস্ত হন, তাহলে আপনার দ্বারা কখনো কাবিরা গুনাহ হইতে পারে না। ছোটখাটো ভুল ভ্রান্তি হতে পারে, ছোটখাটো ভুল ভ্রান্তি হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওগুলো সে বেশি না হইলে বিনা তওবাতি মাফ করবেন ইনশাআল্লাহ, যেসব নেক আমল হচ্ছে তার মাধ্যমে। তো বলছিলাম, ফিরে আসি আসল বিষয়ের দিকে। সফল মুসলিম হওয়ার জন্য আপনাকে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে সেই সঠিক জ্ঞানের ভিত্তিতে আপনাকে ঈমান সুন্দর করতে হবে, মুমিন হইতে হবে। মুমিন মানে এই না জন্মসূত্রে মুসলিম। আমাদের সমাজের মানুষরা মুসলিম মানে বুঝে জন্মসূত্রে মুসলিম হইলি তো মুসলিম, একামাতে মুসলিম লেখা আছে, পাসপোর্টে মুসলিম, ভোটার কার্ডে মুসলিম, জানে এলাকায় মুসলিম, মুসলিম না। ইসলাম কিছুতে যায় না। কিন্তু উজু সম্পর্কে একজন সাধারণ মুসলিমকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি তো উজু করে নিয়েছেন, উজু যাবে না যাবে না, বলছেন অবশ্যই যাবে। উজু যাওয়ার কারণ করলে, হাওয়া খারিজ হলে উজু যাবে না যাবে না, এটা সাধারণ মুসলমান বলতে পারবে। যদি ঘুমিয়ে যায়, এবার গাঢ় ঘুমে যদি ঘুমিয়ে যায়, তাহলে উজু যাবে না যাবে না, ঠিক না? পেশাব পায়খানা রাস্তায় দিয়ে যদি কিছু বেরোয়, রক্ত বেরোয়, পেশাব বেরোয়, তো উজু যাবে না যাবে না, যাবে। এগুলি দেখেন সাধারণ মানুষের জানা আছে। তো উজু যায়, উজু ভঙ্গকারী জিনিস জানা আছে, নামাজ নষ্ট হয় না হয় না? নামাজের অবস্থা যদি কথা বলেন, একটা সাধারণ অশিক্ষিত মুসলিমকেও জিজ্ঞাসা করেন যে নামাজের অবস্থায় ভাই এটা জরুরি মোবাইল এসছে, কল এসছে, কফিলে যদি উঠিয়ে নিতে অসুবিধাটা কি? নামাজটা পড়লাম কিন্তু তার সাথে কফিল অসন্তুষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি কফিলের মোবাইলটা রিসিভ করলাম, বা কলটা রিসিভ করলাম, চলবে? এটা সাধারণ একবার অশিক্ষিত মুসলিমকে জিজ্ঞাসা করলে বলবে যে না, নামাজ তোমার গেছে, ঠিক না? তাহলে নামাজ চলে যায় মোবাইল রিসিভ করলে, ইচ্ছা করে কথা বললে, আল্লাহর সাথে কথা না বলে কোনো মানুষের সাথে কথা বললে, আরো নামাজের অবস্থায় আগে পিছে এদিক ওদিক ঘুরে গেলে, কিবলা থেকে উল্টো দিকে চলে গেলে, ইত্যাদি সব জানা আছে। কিন্তু ইসলাম হারাই না, ইমান হারাই না কোনো কিছুতে, জন্মসূত্রে মুসলিম। কত অজ্ঞতা! তাহলে চিন্তা করুন তো দেখি। তাহলে ইমান কিসে হারায় সেগুলি জানতে হবে।
ঈমান ভঙ্গকারী বিষয় এ সম্পর্কে কিতাবও আছে, যারা কিতাব পড়তে পারবেন সেই কিতাবগুলি পড়বেন। ঈমান ভঙ্গকারী বিষয় একটা টপিকস, বিশেষ করে গুরুত্বপূর্ণ 10টি কারণ রয়েছে যেগুলি কারণে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভঙ্গ হয়ে যায়, সেগুলি জানবেন। মুসলিম আর ইসলামের স্পষ্ট বিধিবিধান সম্পর্কে উল্টো পাল্টা বলছে। হ্যাঁ বলছে যে মুসলিম মুমিন আর আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করছে কবর মাজারে কি। মুসলিম আর মনে করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আউলিয়াকে এত ক্ষমতা দিয়েছেন যে তারা তো মরেন না, আর তারা তো মানুষের সাহায্য সহযোগিতা করতে পারেন, গৌস কুতুব এদের এমন পাওয়ার রয়েছে যে এরা দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন। আল্লাহ পাক এসব দায় দায়িত্ব ভাগ বন্টন করে দিয়েছেন, যেমন প্রধানমন্ত্রী সাহেব বা সাহেবা ভাগ করে দিয়ে দিয়েছেন, কাউকে ডিফেন্স, কাউকে হোম মিনিস্ট্রি, কাউকে ফরেন মিনিস্ট্রি, কাউকে কিছু। তেমনি নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন সব গৌস কুতুব আবদাল এদেরকে জিলানি চিশতি আর শাহজালাল শাহপুরান এদেরকে ভাগ করে দিয়েছেন। এই আকীদা থাকে তারপরে মুসলিম থাকবেন আপনি? সূরা ইখলাসের অনুবাদটাও পড়লেন না আপনি? সূরা ইখলাস সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করলেন না? আল্লাহ বলেন কুল, হে নবী জানিয়ে দাও মানুষকে, আল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ সত্তায় এক, গুণে এক, কাজে এক, ইবাদত বন্দেগী তো এক। সবগুলি তাওহীদের কথা আমার এই 2-3টি কথাই বললাম। আল্লাহ পাক শুধু এতটুকু বললে হবে না যে আল্লাহ এক, শুধু তার সত্তার ক্ষেত্রে আল্লাহ এক, 2 নয়। আর গুণ, আল্লাহর গুণগুলি অন্যকে দিয়ে দিচ্ছি, আল্লাহর কাজগুলি ভাগ বন্টন করে পীর ওলিকে দিয়ে দিচ্ছি। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী, রুকু, সিজদা, দোয়া, এই দোয়া ফরিয়াদ ইয়া গাউসুল আজম বলছি, ঈমান যায় না। আশ্চর্য কথা। ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহর দিন সম্পর্কে প্রথম ইলম হাসিল করতে, ইকরা বিসমি রাব্বিকা, রবের নাম সম্পর্কে আগে পড়াশোনা করতে হবে। রবের জাত, সিফাত, গুণাবলী সম্পর্কে আগে লেখাপড়া করতে হবে। আল্লাহ পাক সম্পর্কে আগে জানতে হবে, জানার পরে মানতে হবে অন্তর থেকে। এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে বিশ্বাস। আল্লাহ পাক বলছেন সফল মুসলিম ওই ব্যক্তি যেই ব্যক্তি ইল্লাল্লাযিনা আমানু, বিশ্বাস করে। সঠিক জ্ঞানের ভিত্তিতে, বিশুদ্ধ নলেজের ভিত্তিতে তার বিশ্বাস হবে। যদি আপনার নলেজই ভ্রান্ত হয়, আপনার যে জানাটাই ভুল, তাহলে আপনার বিশ্বাসও ভুল। যা জানেন তাই ভুল জানেন, তাহলে বিশ্বাসও ভুল। একটা লোক আপনার কোম্পানিতে ভালো মানুষ, পরেজগার মানুষ, আর তার সম্পর্কে যদি আপনার ভুল তথ্য জানা থাকে যে লোকটা খুব বাটমার, তাহলে জানা ভুল, সেজন্য তার সম্পর্কে আপনার বিশ্বাসই ভুল, তাই না? লোকটা সম্পর্কে আপনি তথ্য জেনেছেন, ভালো মানুষকে মন্দ জেনেছেন, যার ফলে তার সম্পর্কে আপনার ধ্যান ধারণা বিশ্বাস যে লোকটা খারাপ, না আসলে খারাপ না, ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে যদি আপনার জ্ঞান সঠিক না থাকে, তাহলে ঈমান কি করে সঠিক হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ, আল্লাহ পাকের একত্ব, সার্বিক ক্ষেত্রে যেগুলি ক্ষেত্রের কথা ইঙ্গিত করে বললাম, সেসব ক্ষেত্রে আপনাকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে এবং সঠিকভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায়, সঠিকভাবে জানতে হবে আর সঠিক বিশ্বাস করতে হবে। জানাই ভুল যে আল্লাহ সর্বত্র বিরাজমান, জানাই ভুল যে মুমিনের কলবে কলবে আল্লাহ, কলবুল মুমিন আরশুর রহমান, জানাই ভুল, তখন বিশ্বাসও ভুল, ঈমানও ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে আর একটা দিক জানতে হবে, যেদিকে একটু ইঙ্গিত করেছি এর আগে, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান সবকিছুকে ঘিরে আছে, সবাইকে ঘিরে আছে। সুতরাং আল্লাহ পাকের জ্ঞানের বাইরে যেতে পারেন না। কখনো কোনো পাপ করে এ কথা ভাববেন না যে আল্লাহ জানলেন না, অথবা আল্লাহ পাক ধরবেন না, বা আল্লাহ পাকের কাছে লুকিয়ে রাখা যাবে না। এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটি গুণ হচ্ছে আল্লাহ পাকের কুদরত, ক্ষমতা। আল্লাহ পাকের ক্ষমতা সবকিছুকে ঘিরে আছে। আল্লাহ পাকের কুদরত ক্ষমতার বাইরে যেতে পারবেন না। এই জন্য কোন একজন সালাফ, সাহাবায়ে কেরাম অথবা তাবেঈনদের জামানায়, তিনি বলছেন যে তুমি যদি গুনাহ করতে চাও তাহলে এমন এলাকায় চলে যাও যেখানে আল্লাহ জানতে পারবে না। বুঝলেন কথা আমার? কি বুঝলেন? যে যদি গুনাহ করতে ইচ্ছা হয়, যে মদ খাবো, আল্লাহ না করে কোন মুসলিম মদ খায়,
যদি ইচ্ছা হয় যে অবৈধ কোনো কাজ করব, চুরি করব, তাহলে এমন জায়গায় গিয়ে চুরি করো যেখানে আল্লাহ দেখতে না পায়। যেমন কোম্পানির অনেকে মাল, কিছু সামান, সাজ সরঞ্জাম নিয়ে দেশে পাঠায়। আজকাল আর একটা রহস্যের কথা শুনলাম যে আজকাল যে এই কার্গো কোম্পানিগুলি আছে না, যে কার্গোগুলিতে এত কার্গোর ভিড় ভাড় কেন? আমাদের অনেক ভাইরা এই রিপোর্টটা দিল, কিছু সত্য অবশ্যই আছে। সে এত মাল সামান কিনে পাঠাবে, কিনবে আবার চার্জ দিয়ে, ফ্রি ফ্রি চুরি করা মাল সামান। কোম্পানি চুরি করেছে, নিজের কোম্পানি আর কোন কোম্পানি চুরি করেছে, চুরি করে মাল সামান এটা দেশে কাজে লাগবে। ধরেন এসি কোম্পানিতে আছে, আর সিকিউরিটির দায়িত্ব তার, অথবা কিছু ঘুষ দিয়ে যে সিকিউরিটির দায়িত্ব আছে তাকে দিয়ে সেখান থেকে নিয়ে গেল, দিল দেশে একটা এসি পাঠিয়ে ফ্রিতে। এসি লাগলো চার্জটা লাগলো পাঠাবার, কার্গো চার্জ লাগলো, কিন্তু জিনিসটা তো ফ্রি, কারণ চুরি করা মাল। বুঝতে পেরেছেন? আমার এই উদাহরণে আপনি যে কোনো জিনিস বুঝে নেন। অনেক সাথী সঙ্গীদের রুম থেকেও টাকা চুরি করছে, কেউ মোবাইল চুরি করছে, বহু ঘটনা ঘটছে আমাদের বাঙালি সমাজে এরকম। আপনি এই কথাটি ভালো করে আপনি শোনেন তো দেখি, আর এর উপর আমল করেন তো দেখি। ইন কুনতা তুরিদু মাসিয়াতান, যদি গুনাহ করতে ইচ্ছা হয় তাহলে ফাযহাব হাইসু লা ইয়ারাকাল্লাহ, চলে যাও এমন জায়গায় যেখানে আল্লাহ তোমাকে দেখতে পাবে না, আল্লাহ জানতে পারবে না, দেখতে পাবে না, ওই জায়গায় গিয়ে গুনাহ করো, চুরি করো। তুমি যদি গুনাহ করতে চাও তাহলে এমন জায়গায় চলে যাও যেখানে গেলে আল্লাহ তোমাকে ধরতে পারবে না। দুনিয়ার ক্ষেত্রে অনেক অপরাধ করে মানুষ এক দেশ থেকে আরেক দেশ পালিয়ে যাচ্ছে, তাই না? পালিয়ে যাচ্ছে, অনেক সময় বেঁচেও যাচ্ছে, অনেক সময় ধরা পড়ে না, মানুষের কাছে ধরা পড়ে না। কিন্তু রব্বুল আলামিন সম্পর্কে একটু আপনি একজন মুসলিম হিসাবে চিন্তা করেন তো, যে আপনি পালিয়ে কোথায় যেতে পারবেন? যদি সৌদি আরব থেকে অপরাধ করে বাংলাদেশে চলে গেলেন, হ্যাঁ, মালিক ধরতে পারলো না, কিছু অপরাধ করে গেছেন, আল্লাহ পাক ধরবেন না? ধরবেন না? আল্লাহ ছেড়ে দেবেন? এই ইয়াকিন, বিশ্বাস যদি থাকে, এর নাম হচ্ছে ঈমান। তো আল্লাহর প্রতি ঈমানের একটা দিক হচ্ছে যে আল্লাহ পাক ধরতে পারবেন আপনাকে। আল্লাহ পাক আপনার সম্পর্কে জানলেন যে কোথা থেকে কোথায় গেলেন, আপনি চুরি করে, বেঈমানি করে, আত্মসাৎ করে, ধার নিয়ে উধাও হয়ে গেলেন। একই রুমে থাকতেন আস্থা ভরসা করে, 5,000 10,000 রিয়াল ধার দিতেছে। আমাদের এক ভাই ছিল, এখানে দেশে চলে গেছে, তোর কাছে তার এক বন্ধু 8,000 না 10,000 রিয়াল, এরকম বহু ঘটনা ঘটেছে। একটা উদাহরণ দিয়ে বলছি শুধু, ধার নিয়ে ইটালি চলে গেছে, পালিয়ে তো গেল, ইটালি চলে গেছে। আর ধরবি কি করে? বাংলাদেশে গেলে না হয় যদি এলাকা জানা থাকতো, বাড়ি ঘরে জানা থাকতো, বিচার সালিশ বা গায়ের জোরে অনেক সময় আদায় করা যায়, কিন্তু ইটালি চলে গেছে, ভাবছে আমাকে তো ধরতে পারলো না। চিন্তা করুন তো এই ক্ষেত্রে, যে এমন এক জায়গায় কি যেতে পেরেছে যে আল্লাহ জানলো না যে কোন দেশে লুকিয়ে আছে, বা আল্লাহ পাক ধরতে পারবে না, ওখানে ইটালিতে ধরতে পারবে, ইটালি চলে গেছে তারা আল্লাহ পাক ধরতে পারবেন না, এমনটা আছে কি? এগুলো হচ্ছে ঈমান। ঈমান মানে শুধু 2-4টি কথার নাম নয় যে আল্লাহ এক। নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, আপনি বলেন আল্লাহ আছে। মুশরিক আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর ডান হাত বাম হাত অনেককে বানিয়ে রেখেছে, যে এইসব ওলিয়া আউলিয়া আছে, এরা দেখাশোনা করে, এরা নিয়ন্ত্রণ করে, এরা দিতে পারে। আর আপনি শুধু আল্লাহর তৌহিদটা, আল্লাহ একক, আপনার তৌহিদটা ঠিক আছে, কিন্তু তৌহিদেরই অন্তর্ভুক্ত হচ্ছে যে আপনি আল্লাহর কুদরত সম্পর্কে আপনার গাঢ় বিশ্বাস হবে, আল্লাহ পাকের ইলম সম্পর্কে আপনার পুরো ইয়াকিন হবে যে আল্লাহ জানছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ পাকের ক্ষমতার বাইরে যেতে পারবো না, তাহলে আমি পাপ করে পালাবো কোথায়? শেষখানে তো মাটিতে যেতে হবে। মিনহা খালাকনাকুম, ওই মাটি থেকে তোমাকে পয়দা করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে ফিরিয়ে নিয়ে আসবো। কোথায় যাবে? সেটা তো মাটিতে আসতে হবে। পানিতে ডুবে মরলেও মাটিতে যেতে হবে, তাই না? আকাশে দুর্ঘটনা ঘটলেও ওই মাটিতে যেতে হবে, আগুনে জ্বললেও মাটিতে যেতে হবে, যাবেন কোথায়? ওয়া ফিহা নুঈদ, আল্লাহ বলছেন মাটিতে তো ফিরিয়ে নিয়ে আসবো আমি। ওয়া মিনহা নুখরিজুকুম, আল্লাহ ছেড়ে দেননি ওখানেই, আর এই মাটি থেকে তোমাদেরকে উদ্গত করব, বের করে নিয়ে আসবো, তারাতান উখরা, আবার বের করে নিয়ে আসবো। মাটি থেকে বের করেছিলাম, মায়ের পেট থেকে বের করে দুনিয়া নিয়ে এসেছিলাম, তোমাদেরকে আবার বের করে নিয়ে আসবো কিয়ামতের মাঠে, তোমাদের হিসাব দিতে হবে, জবাবদেহি করতে হবে। এগুলো হচ্ছে ঈমান, ইল্লাল্লাযিনা আমানু। তাহলে সফল মানুষ, কামিয়াব ব্যক্তি ওই যেই ব্যক্তি এসব বিষয়গুলি বিশ্বাস করেন আর কাজ করবেন না, এটা হইতে পারে? আপনি একটা জিনিস বিশ্বাস করছেন আর ওই মোতাবেক কাজ হয় না, এটা হইতে পারে?
এখনই যদি জানতে পারেন, একটা উদাহরণ দিচ্ছি, এখানে না আপনার রুমে একটা লোক এসে ওইখানে বলছে যে রুমে কিন্তু ডাকাত ঢুকে গেছে, আল্লাহ না করে এরকম হয়, রুমে ডাকাত ঢুকে গেছে, আপনাদের রুমে ডাকাত ঢুকে গেছে বা ক্যাম্পের মধ্যে ডাকাত ঢুকে গেছে, এই লুটপাট করছে, বসে থাকবেন আমার আলোচনায় না দৌড় দেবেন? হয়তো স্বর্ণ কিনে রেখেছেন বিবি সাহেবার জন্য, হ্যাঁ, টাকা পয়সা জমিয়ে রেখেছেন, 2-4-10 দিন পরে হয়তো দেশে যাবেন, পাসপোর্টটা হয়তো হাতেই আছে, ছুটি লেগে আছে, নানান চিন্তা, সাথে সাথে সেকেন্ডের মধ্যে এগুলো চিন্তা, পাসপোর্ট গেলে দেশে যেতে পারবো না, ছুটি লাগা আছে, হ্যাঁ, তারপরে আপনার টাকা পয়সা অলংকার ইত্যাদি, যাই কি হলো না হলো দৌড় দেবেন, তাই না? আল্লাহ না করে যদি আগুন লেগে যায় আর টাকা পয়সা আছে রুমে, জানে প্রাণে দৌড় দেবেন, আর প্রথম কাজ হবে যে আমার কাপড় চোপড় আর যেসব মাল সামান আছে রক্ষা করি। এটা হচ্ছে বিশ্বাস। আপনার এই সামান্য বিশ্বাসে আপনি দিনের আলোচনা, আল্লাহ এবং রসুলের কথা বাদ দিয়ে, মসজিদে বসে থাকা বাদ দিয়ে দিলেন দৌড় একবারে। আর আপনার বিশ্বাস আছে আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন, আপনার বিশ্বাস জাহান্নাম তৈরি করে রেখেছেন, অসৎ লোক পাপীদের জন্য জাহান্নাম তৈরি আছে, বেনামাজির জন্য জাহান্নাম তৈরি আছে, বেদিনদের জন্য জাহান্নাম তৈরি আছে, কবিরা গুনাহ করে যারা বিনা তওবায় মারা যাবে তাদের জন্য জাহান্নাম তৈরি আছে, আর জান্নাত মুত্তাকিনদের জন্য উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য জান্নাত আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। কেমন বিশ্বাস যে আপনার আমল হয় না, ফরজটাই আদায় হয় না, কেমন বিশ্বাস তাহলে বলুন তো দেখি? ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যদি থাকে তার বহিঃপ্রকাশ ঘটবে আপনার জীবনে। আল্লাহ পাক 2 নম্বরে বলছেন সফল হওয়ার জন্য তোমার অন্তরের ঈমান বিশ্বাসকে প্রকাশ করবে ওয়া আমিলুস সলিহাতের মাধ্যমে, নেক কাজগুলি করার মাধ্যমে, ভালো কাজগুলি করার মাধ্যমে। ভালো কাজ অনেক আছে মুসলিম জীবনে, নিজের ব্যক্তি জীবনের ক্ষেত্রে, পারিবারিক জীবনে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ভালো কাজ, বহু ভালো কাজ আছে। শুরু করতে হবে ফারায়েজগুলি থেকে, ফরজগুলি থেকে। দূর থেকে শুরু করবেন না, কাছে থেকে শুরু করবেন। এক শ্রেণীর লোকেরা ওই দূর থেকে শুরু করে, যার ফলে তারা বালা মুসিবতে পড়ে। কাছে থেকে শুরু করতে হবে। কাছে হচ্ছে ব্যক্তি জীবন। আপনি যদি আপনার 3.5 হাতের এই বডিটাকে কন্ট্রোল না করতে পারেন, তো আবার সমাজকে কি কন্ট্রোল করবেন? পারবেন? আপনি যদি নিজের এই শরীরটাকে কন্ট্রোল না করতে পারেন, মনটাকে কন্ট্রোল না করতে পারেন, তো আপনার পরিবার, আপনার স্ত্রী, ছেলে মেয়েকে কি কন্ট্রোল করবেন? আপনি নিজের পরিবারটাকে, নিজেকে আর নিজের পরিবারকে কন্ট্রোল করতে পারছেন না, নিজের আয়ত্তে রাখতে পারছেন না, তাহলে আপনি দেশবাসীর কথা কি চিন্তা করছেন? আপনি দেশ কন্ট্রোল করব আমি, হ্যাঁ, দেশের সংশোধন করব আমি, আর দেশের নেতৃত্বে গেলে সব ঠিক করে নেব, সব স্বপ্ন, অবাস্তব কথা। তাহলে শুরু করতে হবে কাছে থেকে। আপনার মাথা থেকে পা পর্যন্ত মালিকানা আল্লাহর পরে আপনার, ঠিক না? আপনার বাড়ির স্ত্রীরও মালিকানা নেই, ছেলে মেয়েরও মালিকানা নেই, আপনার ওপর মালিকানা আপনারই চলছে আল্লাহর পরে। সুতরাং আপনি ব্যক্তি জীবনে 5 ওয়াক্ত সালাত ফজরের জামাত সহ পড়ব, এতটুকু যদি সংশোধন না করতে পারেন, আর এইভাবে যদি ব্যক্তি জীবনে মুসলিম না হইতে পারেন, তাহলে অন্য চিন্তা বাদ দেন। এখন ওয়ামিলুস সলিহাত, নেক আমল, সবচাইতে বড় নেক আমল মুসলিম জীবনে তাওহীদ প্রতিষ্ঠার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়া। এই জন্য 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ছাড়া শিরক করার সমতুল্য। শিরকের চাইতে ছোট গুনাহ নয়, শুনে রাখেন ভালো করে। এই গুরুত্বটা আরব মুসলিমকে, বিশেষ করে সৌদি আরবের উলামায়ে কেরামরা ভালো করে তুলে ধরেন। এই জন্য আরব সাধারণ মানুষ হইলেও, সাধারণ মানুষ কিছু করুক না করুক, নামাজটা পড়ে ইসলাম টিকায়। ইল্লা মাশাআল্লাহ কিছু বেদিন এখন হয়তো পয়দা হয়তো শুরু হয়েছে, তাদের দেখে ধোঁকা খাবেন না। কিন্তু এখানকার আসল অবস্থা হচ্ছে যে কমপক্ষে ইসলামটাকে হেফাজত করতে হইলে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। বহু পাপ করছে কিন্তু নামাজের সময় নামাজটা পড়ছে। কি বললাম যে যদি নামাজ কেউ 1 ওয়াক্ত ছাড়ে বিনা কোনো ওজরে, আর যুদ্ধের ময়দানে ইসলামে কোনো ওজর নেই, তো আপনার আবার কিসের ওজর আছে? যে ঘুম চাপছে আজকে, শরীরটা ভালো নেই, যতক্ষণ হুঁশ আছে আপনার কাছে কোনো ওজর নেই, নামাজ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান বিন হুসাইন সাহাবী অসুস্থ ছিলেন, তাকে বলছেন সাল্লে কায়েমান, বাবা দাঁড়িয়ে নামাজ পড়ো পারলে, ফাইন লাম তাস্তাতে,
যদি দাঁড়িয়ে না নামাজ পড়তে পারো, অসুস্থ মানুষ, ফাজালিসান ফাকায়েদান, বসে নামাজ পড়ো। ওয়াইন লাম তাস্তাতি, আর যদি তাও সম্ভব না হয়, ফাআলা জামবিন, তাহলে শুয়ে শুয়ে নামাজ পড়ো। শুয়ে শুয়ে নামাজ পড়ো, নামাজ মাফ নেই। যতক্ষণ হুঁশ আছে, জ্ঞানে আছে, বেহুশ হয়নি, ততক্ষণ পর্যন্ত কোন মুসলিমের নামাজ মাফ নেই। অসুস্থ আছে, শেষ অবস্থায় কিন্তু হুঁশ আছে, তাহলে ছেলে মেয়েদের, আত্মীয় স্বজনদের উপর ফরজ যে ওই রোগী মানুষকে স্মরণ করিয়ে দেবে নামাজের ওয়াক্ত সম্পর্কে, উযু করিয়ে দিবে সম্ভব হলে, উযু না করানো সম্ভব হলে তায়াম্মুম করিয়ে দিবে, নামাজ মাফ নেই। যুদ্ধের ময়দানের নামাজের কথা কোরআনে কারীমে আল্লাহ পাক উল্লেখ করেছেন কেমন করে নামাজ পড়তে। একদল শত্রু দেখে থাকো যাতে হামলা না করে রুকু সিজদার অবস্থায়, আর এক দল নামাজ পড়ো। এই দল যখন নামাজ পড়া হলো, যাও আর ওই দলে এসে আবার নামাজে লাগো। সুবহানাল্লাহ। বিভিন্ন তরিকায় ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বেশি হাদিস নিয়ে এসেছেন, কাছাকাছি 7 থেকে 8 রকমের তরিকায় যুদ্ধের ময়দানে নামাজের কথা। তাহলে যুদ্ধের ময়দানে যেখানে জান নিয়ে খেলা, যেখানে ইসলামের হার আর জিত শুধু নিজের জান প্রাণের ব্যাপার নয়, ইসলামের হার জিতের ব্যাপার সবার, সেখানেও নামাজ ওয়াক্ত পার করা যায় না। টাইম মোতাবেক নামাজ পড়তে, এমন নয় যে একসাথে 5 ওয়াক্ত পড়ে নিলাম, যুদ্ধ শেষ হলো, কাফের এখন নিজের নিজের শিবিরে চলে গেছে, এখন আমরা নামাজ পড়লাম, বা যুদ্ধ শেষ হয়ে গেছে, জিতে নিয়েছি, এখন চলো 5 ওয়াক্ত একসাথে পড়ি। যেমন আমাদের অনেক ভাইরা সফর করে, ঢাকা থেকে ধরেন অনেক দূর, ধরেন 12 ঘন্টা 14 ঘন্টা সফর করে, সারা রাতের মাগরিব এশা ফজর গেল, সব একসাথে গিয়ে বাড়িতে নামাজ পড়ছে। জায়েজ নয়, কাবিরা গুনাহ এটা। এতেই যদি কাবিরা গুনাহ হয়, যারা নামাজ পড়ে না তাদের কি অবস্থা হবে? সম্মানিত ভাইরা, একটি কথা বলেছি, সেটার একটা দলিল পেশ করব, যে যেই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছাড়লো, সে বড় শিরকের সমতুল্য গুনাহ করলো, ওর চাইতে ছোট গুনাহ করলো না। আল্লাহ পাক শিরকের পরে একটি গুনাহর কথা উল্লেখ করেছেন, সেই গুনাহ হচ্ছে খুন করা। তারপরে একটি গুনাহর কথা উল্লেখ করেছেন, জিনার কথা সূরা ফুরকানে, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। তাহলে খুন করা কত বড় গুনাহ চিন্তা করলেন কি? শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে খুন করা, কোন মানুষকে অন্যায়ভাবে খুন করা। ওয়ালা ইয়াকতুলুন নাফস, আল্লাহ বলেছেন কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। তাহলে শিরকের পরে সবচেয়ে বড় পাপ। আল্লাহ পাক এখানে 3টি বড় গুনাহের মধ্যে শিরকের পরে উল্লেখ করেছেন খুনের কথা। একজন মুসলিম আর একজন মুসলিম খুনের পিপাসিত, খুন করার জন্য প্রস্তুতি নিয়ে আছে, লড়াইয়ের ময়দানে আছে, মুসলিম মুসলিমকে মারছে, তারপরে আল্লাহ তাদেরকে কাফের বলেনি, তাদেরকে মুসলিম মুমিন বলেছেন কোরআনে কারীমে। আয়াত জানা আছে? বলতে পারেন? আল্লাহ পাক বলছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। ওয়াইন তাইফাতানে, দুটো দল, মিনাল মুমিনিনা, মুসলিমদের। আল্লাহ কি বললেন? দুটো দল। কাদের? মিনাল মুমিনিনা, মুমিনদের, ঈমানদার। তাহলে ঈমান আল্লাহ ছিনিয়ে নেননি। ইকতাতালু, যদি পরস্পর লড়াই লিপ্ত হয়, যুদ্ধে লিপ্ত হয়, তাহলে দুটো দল, এইদিকে মুসলিম ওইদিকে মুসলিম, যদি লড়াই করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন যে তারা এত বড় কাবিরা গুনাহ করা সত্ত্বেও মুমিন, মুসলিম। তারা কি? মুসলিম। যদিও মুসলিমের সাথে কাবিরা গুনাহের জন্য তারা ফাসিক, তারা পাপিষ্ট, তারা যদি বিনা তওবা এভাবে মারা যায়, তাদের জন্য আল্লাহ 5টি কঠোর শাস্তির কথা বলেছেন কোরআনে কারীমে। কোন মুমিনকে খুন করে বিনা তওবায় যদি মারা যায়, আল্লাহ পাক 5টি শাস্তির কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, তারপরে তাদেরকে মুমিন বলছেন। ঠিক না? খুন করা গুনাহ, তারপরেও তাদেরকে মুমিন বলা হইল। পক্ষান্তরে বেনামাজি সম্পর্কে বা নামাজ সম্পর্কে শুনেন, আল্লাহ পাক বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। সূরা তওবা আল্লাহ পাক ইরশাদ করেছেন, তারা তওবা করে যদি নামাজ কায়েম করে আর যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই। তাহলে তারা তোমাদের, বুঝলেন আমার দলিল? বেনামাজি তাহলে যেই ব্যক্তি শিরক করে, হরে রাম হরে কৃষ্ণ করে, যে ব্যক্তি গাউসুল আজম মদদ করে, যেই ব্যক্তি কবর মাজারে ছেলে সন্তান চাইতে যায়, রোগের আরোগ্য চাইতে যায়, যে কবরে চাদর চড়াতে যায়, খাসি মোরগ জবাই করতে যায়, আস্তানাতে ধর্ণা দেয়, ওরসের মেলায়, মনে করে এখানে বাবার দরবার থেকে খালি হাতে মানুষ ফিরে আসে না, যেমন শিরক করলো, কাবিরা গুনাহ করে ইসলাম থেকে বহিষ্কৃত হইল,
তেমনি বেনামাজির অবস্থা, তেমনি বেনামাজির অবস্থা। আর এটাই ছিল সাহাবায়ে কেরামদের ইজমা। মুসলিম হইতে হলে সর্বনিম্ন 5 ওয়াক্ত নামাজি হইতে হবে। যে নামাজ যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাফ হয়নি, সাহাবায়ে কেরাম যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদের জন্য মাফ হয়নি। ওয়া আমিলুস সলিহাত, বলছিলাম যে সফল মানুষ হওয়ার জন্য, সফল মুসলিম হওয়ার জন্য নেক আমল করতে হবে। তার প্রথমটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়লে আজকাল যতই বাতিল শক্তি হোক, আমার মনে হয় না যে বাধা দিবে। না বাধা দেবে? বাধা দেবে না। অমুসলিম দেশেও যদি গিয়ে বলেন যে আমি স্টেশনে অথবা এয়ারপোর্টে নামাজ পড়ো, বাধা দেবে না। যেই নামাজ সম্পর্কে আজকে জুলমের যুগে, অত্যাচারের যুগেও স্বাধীনতা আছে যে আপনি স্বাধীনভাবে নামাজ পড়তে পারেন, সেই নামাজটাই যদি ঠিক না রাখেন তো বাকি আর নেক আমল কি করবেন আপনি? যেখানে অনেক বাধা সৃষ্টি হবে। পর্দা করতে গেলে বাধা হইতে পারে। বাধা হচ্ছে অনেক স্কুলে, না মেয়ে পর্দা করে আসে, আপনার মেয়েকে পড়ার সুযোগ দেওয়া যাবে না। হ্যাঁ, যখন আপনি বলবেন যে না মডেল লাইসেন্স চলতে দেব না, জেনারেল লাইসেন্স দেব না, তখন অনেক বাধা, শয়তান সব মিছিলে নেমে যাবে। নামবে না? নামাজ পড়ার জন্য কোনদিন এরকম শোনেননি যে নামাজ পড়ছে সে নামাজের বিরুদ্ধে মিছিলে নেমেছে? কথা শুননি। তারপরে নামাজ অধিকাংশ মুসলিম পড়েন, নামাজই কায়েম করতে পারেন না, আর রাষ্ট্র কায়েম করবেন কি করে? আর যারা ইসলামী রাষ্ট্র কায়েম করবে, ইসলামী রাষ্ট্র কায়েম করব করে, তাদের অধিকাংশকে দেখা যায় ফজরে খুঁজে পাওয়া যায় না। আর এর সত্যতা সম্পর্কে অনেক ভাইরা সাক্ষী দিয়েছে। আর তার মধ্যে একজন আমিও ভালো করে খুব দেখতাম, আমি আজকে 15 বছর ভালো করে দেখতাম যে যারা বলছে যে ইসলামী রাষ্ট্র কায়েম করবো, ইসলামী রাষ্ট্র কায়েম করবো, ওদের নেতাদেরকে মসজিদে ফজরে দিতে পারে না রে ভাই। ফজরে দেখা যায় না, কেমন কথা হইল? ফজরে নিজের 3.5 হাতের যে বডিটা, এর উপর আপনি ইসলাম কায়েম করতে পারলে, একামতে দিন করতে পারলেন না, আর দেশে, গোটা দেশে একামতে দিন কি করে করবেন? অর্থনীতিতে একামতে দিন করবো, সুতরাং সুদী ব্যাংক একেবারে থাকতে দেন, কি করে করবেন? তাহলে পরে আগে নিজের নাফসের উপর আপনি আমেলুস সালেহাত করেন, ইমানের বহিঃপ্রকাশ ঘটান। সম্মানিত ভাইরা, সফল মুসলিম হতে হলে নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করতে হবে, নিজেকে সংশোধন করে। আল্লাহ পাক আপনাকে আপনার সম্পর্কে আগে জিজ্ঞেস করবেন, তারপরে আপনার স্ত্রী, ছেলে মেয়ে সম্পর্কে যদি আপনি অবহেলা করেন, দায়িত্বহীনতার পরিচয় দেন, আপনার ফরজ ডিউটি আদায় না করেন, আপনার স্ত্রীকে নামাজের জন্য বললেন না, পর্দার জন্য বললেন না, ছেলে মেয়েকে ভালো মুসলিম করার চেষ্টা করলেন না, তাহলে জবাব দিতে হবে। ভালো চেষ্টা করেছেন, তারপরেও ছেলে মেয়ে খারাপ হয়ে গেল, আল্লাহ পাক আপনাকে আর জিজ্ঞেস করবেন না, মুক্ত হয়ে গেছেন আপনি। সাবালক শিয়ানা হওয়ার পরে রক্ত গরম হইল ছেলের, মেয়ে সাবালিকা হইল, আপনার অবাধ্য হয়ে গেল, স্বামীর ঘরে গিয়ে বেহায়া বেপর্দা হয়ে গেল, কোনো কিছু করার নেই, আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করবেন। কিন্তু আপনার বাড়িতে যতদিন ছিল ততদিন আপনি পর্দার মধ্যে রেখেছেন। ও আমিলুস সালিহাত। সফল মুসলিম হতে চাইলে সৎকর্মশীল হইতে হবে, ভালো কাজ করতে হবে। আল্লাহর হকের ক্ষেত্রে 2-1টি উদাহরণ দিলাম। মানুষের হকের ক্ষেত্রে আপনি যেখানে ডিউটি করছেন, ডিউটিটা আপনি সুন্দরভাবে পালন করবেন। ইন্নাল্লাহ ইউহিব্বু মিন আবদিহি, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক বান্দার এটা পছন্দ করেন, ইজা আমিলা আমালান আইয়ুতকিনাহু, যখন কোনো কাজ করবেন, ডিউটি করবেন, তখন সেটা যেন সুন্দর করে করেন, সুষ্ঠুভাবে আদায় করেন। বেতন নিচ্ছেন ন্যায্য বেতন, আপনার 1000 রিয়ালি 1000ই দিচ্ছে, আপনার সাথে যা চুক্তি হয়েছে তাতে কোন রকমের বেঈমানি খেয়ানত করেনি, তাহলে আপনার জন্য কখনো যায় না যে আপনি ডিউটিতে খেয়ানত করবেন। ফোরম্যান সুপারভাইজার থাকলে ডিউটি ভালো করে করলেন, আর না হলে করলেন না। যেই দিন মালিকরা আছে সেই দিন কাজ একবার 1.5 গুণ 2 গুণ হয়ে গেল, আর যখন নাই তখন আপনার ইচ্ছা মতো। এই ক্ষেত্রে জবাবদাহি করতে হবে। আমিলুস সালিহাত। আপনি একজন ধার্মিক যদি মুসলিম হন, সফল জীবন যাপন করতে চান, তাহলে কখনো মানুষের হক নষ্ট করবেন না, কারো 1 পয়সা খেয়ে মরবেন না, বরং আপনার উপর ঋণের বোঝা থাকলে সবচেয়ে বড় চিন্তা আপনার এই থাকবে যে এই ঋণের বোঝা কখন আমি আমার মাথা থেকে নামাবো, কারণ এই অবস্থায় যদি আমি মরে যাই তো এই নামাজ দিয়ে আমি নাজাত পাবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা বিনা হিসাবে জান্নাত পাবে। আল্লাহ পাক সমস্ত গুনাহ তাদের মাফ করে দেবেন, তবে একটি গুনাহ আল্লাহ মাফ করবেন না। কি? ঋণের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে,
কিন্তু তার উপর ছিল 5,000 টাকা ঋণ ছিল, আল্লাহ মাফ করবে না যতক্ষণ ওই ঋণওয়ালা যে ব্যক্তি পাবে, পাওনাদার, সে না মাফ করবে। আর আজকাল অধিকাংশ মানুষ নামাজ পড়া সত্ত্বেও হাত এত ঢিলা আর এত বেশি অবহেলা মানুষের হকের ক্ষেত্রে, টাকা পেয়ে গেলে 1 মাস বলে 6 মাস বছর চলে যাচ্ছে, না চাইলে দিবেনই না আপনি, চাওয়ার পরেও দিবেন না আপনি, বরং বেঈমানি, নম্বর চেঞ্জ করলেন, জায়গা চেঞ্জ করলেন, যোগাযোগ রাখেন না। এই যদি চরিত্র হয় তাহলে আপনি কি করে সফল হবেন আপনার জীবনে? হঠাৎ করে মত যখন আসবে দুনিয়াতে, যদি আপনি ছুটেও যান, আখেরাতে ছুটতে পারবেন না, মতের সাথে আপনার আখেরাত শুরু হয়ে যাবে। তারপরে সবসময় এটা মনে করবেন না যে দুনিয়াতে আল্লাহ ধরবেন না, শুধু আখেরাতই ধরবেন, এই কথা নয়, দুনিয়াতেও ধরবেন। আপনি ধোঁকা দেবেন, আপনিও ধোঁকা খাবেন। আপনি খেয়ানত করবেন, আপনার সাথে খেয়ানত করা হবে। আপনি বেঈমানি করে আয় উপার্জন করবেন, আপনার বাড়ি চুরি হবে, ডাকাতি হবে, না হলে আপনার রুজির বরকত হারিয়ে যাবে, আপনার উপর বিভিন্ন রকমের বালা মুসিবত আসবে, যার ফলে আপনার রুজি রোজগার করা টাকা পয়সা কোথায় যে গেল, এতে কোনো বরকত থাকলো না। দুনিয়ার এইরকম শাস্তি আল্লাহ পাকের রয়েছে। তারপরে 3 নম্বরে বলি, সফল মুসলিম হওয়ার জন্য আপনি ভালো কাজ করার পরে, ঈমান এবং নেক আমলের পরে আপনি ভালো কাজের দিকে, ঈমানের দিকে, ভালো আমলের দিকে মানুষকে আহ্বান করবেন, ডাকবেন। 3 নম্বর কাজ আপনার। আপনি ভালোটাকে নিজের সাথে সীমিত রাখবেন না। আর এই উদ্দেশ্যে আশা করি আমাদের এই দিনী ভাইয়েরা এখানে কাব্বানি ক্যাম্পে ইকরা সংগঠন কায়েম করেছে, যে তারা শুধু নিজেরা ব্যক্তিগত জীবনে নামাজি হবেন, শুধু নিজে কিছু ইসলাম শিখবেন, এটা উদ্দেশ্য, বরং অন্যদেরকে ইসলাম শিখাবেন, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। তো এই কাজ হচ্ছে সবচেয়ে ভালো কাজ, নিজে ভালো হওয়ার পরে অন্যকে ভালো করার চেষ্টা করা, যার এক নাম হচ্ছে ইসলামের দাওয়াত দেওয়া, আর এক নাম হচ্ছে ইসলামের তবলিগ করা, প্রচার করা। কিন্তু সেটা আল্লাহর দ্বীনের তবলিগ, কোরআন হাদিসের তবলিগ হইতে হবে। মানুষের তৈরি করা কোনো একটা কিতাব নিয়ে তবলিগ নয়, বরং কোরআন এবং হাদিসের তবলিগ। এবং যার যতটা সময় হচ্ছে ততটা সময় দিয়ে, এই নয় যে তার একটা কোর্স ধরা আছে, এত কোর্সে এত পরিমাণে যেতে হবে, না হইলেন না, আর অমুক কিতাব নিয়ে শুধু যেতে হবে, না হইলেন না। আর যদি পরীক্ষা করতে চান, সেসব ভাইদেরকে বলেন যে ভাই, আমি ঠিক আছে তবলিগে যাব, কিন্তু আমি বুখারী শরীফ আপনাদের দর্শে পড়ব, আপনাদের দর্শে আমি কোরআনে কারীমের তফসির ইবনে কাসির পড়ব। আপনারা যেটা পড়েন সেটা তো সারা জিন্দগি পড়ছেন, কিন্তু এবারে যে যাব এতে আপনারাকেও পড়তে হবে, আর আমিও পড়বো, এটাই পড়বো, অন্যটা পড়া চলবে। আপনাদের মসজিদে যতগুলি দর্শ হবে এই বুখারী শরীফ থেকে হবে, আর না হলে তফসির ইবনে কাসির থেকে বা কোনো সহিহ তফসির থেকে হবে। দেখেন সেখানেই পরীক্ষা হয়ে যাবে, সেখানে পরীক্ষা হয়ে যাবে যেটা ওহির দাওয়াত, কোরআন হাদিসের দাওয়াত নাকি আর অন্য কিছুর দাওয়াত, ওহির তবলিগ না অন্য কিছুর তবলিগ, সেখানে পরীক্ষা হয়ে যাবে। সুতরাং তবলিগ মানে যেটা তৈরি করেছে মানুষরা 60-70 বছর আগে, ওইটা নয়। তবলিগ 1400 বছর আগে শুরু হয়েছে। আর ইসলামের তবলিগের জন্য, প্রচারের জন্য ইকরা সংগঠন কায়েম করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দ্বীনী ভাইদের ইখলাসে বরকত দান করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন ভালো কাজের তৌফিক দান করেন, নিজেদেরকে আমল করার তৌফিক দান করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে ইসলামের দাওয়াত, ইসলামের প্রচার সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে পৌঁছাবার ঘরে ঘরে তৌফিক দান করেন। এই দাওয়াতের কাজ সবচেয়ে ভালো কাজ। ভালো কাজের মধ্যে আরেকটি কাজ হচ্ছে দান খায়রাত করা। দান খায়রাত করা, একজন গরিব মিসকিনকে যদি খেতে দেন, এটা কাপড় দেন, হ্যাঁ, বা যে কোনো জিনিস দেন, সাহায্য সহযোগিতা করেন, সেটা হচ্ছে বড় নেকির কাজ। সাদকা, দান খায়রাত সম্পর্কে বড়ই ফজিলতের হাদিসও রয়েছে আর আয়াতও রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে সাদকা 1 টাকা করলে সেটা আল্লাহ বাড়াতে বাড়াতে 100, তারপরে 700, আল্লাহ তারপরে বলছেন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। 700-র পরে আল্লাহ পাক আরো বেশি বৃদ্ধি করেন। তাহলে দান খায়রাত 1 টাকা করলে আপনি নিজেকে তুচ্ছ মনে করবেন না, নিজের দানটাকে ছোট মনে করবেন না, যে 1 টাকা দিলাম কি বা হবে 1 টাকাতে। আপনার এই 1 টাকা করে দিয়ে অনেক টাকাই হলো, ইসলামের কাজ হলো। আর আপনার 1 টাকা রব্বুল আলামিনের কাছে 700-তে পরিণত হইল। বরং আপনার ইখলাস আরো বেশি থাকলে, আন্তরিকতা, অভাবের সময় আপনার প্রয়োজন টাকার, তারপরেও দান খায়রাত করছেন,
তাহলে আল্লাহ পাক এর চাইতে বেশি বাড়াবেন, সেটা 700 থেকে 1000 আরো কত বেশি হইতে পারে। তো সম্মানিত ভাইয়েরা, দান খায়রাত করা বড়ই নেকির কাজ। দান খায়রাত করলে দুনিয়ার বালা মুসিবত দূর হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস রয়েছে, একটি হাদিস বলছি শুধু, কারণ দুনিয়ার নগদ নগদ চাহিদা অনেকে চান, আর আমরাও চাই, সবাই চাই। নগদটা আগে চাই, তারপরে দূরেরটা, কিন্তু দূরেরটাও চাইতে হবে। যেটা নগদ মনে হচ্ছে না, একটু দূরে মনে হচ্ছে, পরকালে আখেরাতে অনেক পরে পাবো মনে হচ্ছে, সেটাও যেন আপনার লক্ষ্য উদ্দেশ্য থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাও মারদাকুম বিসসাদাকাহ, তোমাদের রোগীদের চিকিৎসা করবে সাদকা দিয়ে। বাড়িতে যদি রোগী থাকে তো তার চিকিৎসা করার জন্য চেষ্টা করেন না? বাংলাদেশে না হলে ভারতে চলে গেলেন, আরো পয়সা থাকলে কোথায় সিঙ্গাপুর আর কোথায় ইউরোপ আমেরিকার চিকিৎসা যাচ্ছে মানুষ, না? কত লাখ লাখ টাকা খরচ করছে চিকিৎসায় মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প খরচে চিকিৎসার ব্যবস্থা, বাড়িতে বসে চিকিৎসার ব্যবস্থা। দাও মারদাকুম বিসাদাকা, তোমাদের রোগীদের চিকিৎসা করো সাদকা, দান খায়রাতের মাধ্যমে। তাহলে দান খায়রাত করলে রোগ বালা মুসিবত বাড়ি থেকে, পরিবার থেকে, ব্যক্তি থেকে দূর হয়, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে নগদ ফল সাদকার। আর আখিরাতে সাদকার ফল হচ্ছে কুল্লু রাজুলিন ফি যিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিনে তার সাদকার ছায়ায় থাকবে, হাশরের মাঠে সাদকার ছায়ায় থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একটি বাণী তো রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে, যখন সকাল হয় 2 ফেরেশতা নেমে আসেন পৃথিবীতে। এক ফেরেশতা একটি দোয়া করেন, আর এক ফেরেশতা আর একটি দোয়া করেন। এক ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা, আল্লাহ যারা তোমার রাহে খরচ করে, তোমার সন্তুষ্টির জন্য দান খায়রাত করে, তাদেরকে উত্তম বদলা দাও, তাদের রিজিকে বরকত দান করো। ফেরেশতার দোয়া। আর আরেক ফেরেশতা বদদুয়া দেন, কাকে? যারা বখিল, যারা কৃপণ, যারা দান খায়রাত করে না, যারা পয়সা পকেট থেকে বের করতে চায় না, পয়সাকে কামড়িয়ে ধরে যায়, দুনিয়াকে কামড়িয়ে ধরে থাকে, ছাড়বো না। আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা, আল্লাহ যারা বখিল কৃপণ তাদের সর্বনাশ করো, তাদের ধন সম্পদকে নষ্ট করো। ফেরেশতার বদদুয়া। বদদুয়া নেবেন না দোয়া নেবেন? দোয়া নেবেন ইনশাআল্লাহ তাআলা। দান খায়রাত করবেন, ফরজ যাকাত দেওয়ার পরে দান খায়রাত করতে হবে, এটা হচ্ছে মালের আরেকটা হক। সম্মানিত ভাইরা, কথা শেষ করতে যাচ্ছি। দান খায়রাত এমনিতেই বড় সওয়াবের কাজ, আর সেই দান খায়রাতের সাথে যদি আরো অ্যাড হয়ে যায়, যোগ হয়ে যায় কি? ইসলামের দাওয়াত। দান খায়রাতটা আপনি গরিব মুসলিমকে পেটে খেতে দিলেন না, বরং সেটা ইসলামের প্রচারের ক্ষেত্রে খরচ করলেন, ইসলামের দাওয়াতের ক্ষেত্রে খরচ করলেন, তাহলে সওয়াবটা আরো বেশি বাড়লো, 2 দিক থেকে সওয়াব বাড়লো। তাহলে একজন মানুষ একটা গরিবকে 5 রিয়াল দিল একবার পেটে খাওয়ার জন্য, ধরেন। আর একজন মানুষ 5 রিয়াল দিয়ে একটা ইসলামিক বই, যে বইটা সামনে আছে 5 রিয়াল বা 6 রিয়াল হবে, ধরেন 5 রিয়ালের একটা ইসলামিক বই কিনে দিল, 2 রিয়ালের একটা সিডি কিনে দিল, 10 রিয়ালের একটা মেমোরি কিনে দিল, ইসলামিক বক্তব্য, কোরআন হাদিস সম্বলিত একটা বক্তব্য দিল। দুটোতে পার্থক্য বুঝতে পারছেন? 5 রিয়াল খরচ করলেন, লোকটা খেলো, মনে শান্তি পেল, আপনাকে দোয়া দিল, এতটা সাদকার নেকি পেলেন, এর বেশি আর কিছু না, তাই না? একজন মানুষের উপকার করলেন। কিন্তু ইসলামের দাওয়াতের ক্ষেত্রে, ইসলাম প্রচারের ক্ষেত্রে একটা ক্যাসেট হোক, সিডি হোক, আর কিছু মেমোরি হোক, ইসলামিক কিতাব হোক, যখন দিলেন সে পড়লো, পড়ে পড়ে উপকৃত হইল। শিরিক ছিল, বিদআত ছিল, বেনামাজি ছিল, পাপ ছিল, পাপ ছাড়লো। তারপরে সেই বইটা তার বাড়িতে তার স্ত্রী পড়লো, ছেলে মেয়ে পড়লো, প্রতিবেশী পড়লো, আরো অনেকে পড়লো, বাড়িতে থাকলে আরো কেউ পড়লো, কেউ আসলো, মেহমানরা আসলো, তারা পড়লো, বইটা নিয়ে গেল, আমরা পড়বো, বা ইসলামী বক্তব্য থেকে উপকৃত হইল। কত লোক উপকৃত হলে চিন্তা করুন তো দেখি। একজন বেদিনকে দিনদার বানাইতে পারেন আপনি 1-2 রিয়াল খরচ করেন, একজন বেনামাজিকে নামাজি বানাইতে পারেন আপনি 1-2 রিয়াল খরচ করে, ইসলামের দাওয়াতের ক্ষেত্রে খরচ করে। আল্লাহ পাক 3 নম্বরে সূরা আসর ওই বিষয়টি উল্লেখ করেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। সফল মুসলিম হওয়ার জন্য সত্য কথা মানুষকে জানাবে, একজন অপরজনকে হক কথা, আল্লাহর বিধান পৌঁছে দেবে, সেই সম্পর্কে উপদেশ দেবে। যেভাবে দেন, সরাসরি উপদেশ দেন, আর না হলে যাতে উপদেশ আছে, কিতাবে উপদেশ আছে, কোরআন সম্বলিত কিতাব। আর আমাদের দেশে মানে কিতাবে আছে মানে তো বুঝেন কেমন কিতাব আছে,
মকসুদুল মুমিনের মতো বিদাতি কিতাব, আর না হইলে আর যেগুলো নিয়ামুল কোরআন, শিরক আর বিদাতে ভরা ওইসব কিতাব। না না না, ওইসব কিতাবের কথা বলছি না। কোরআন এবং হাদিস সম্বলিত কিতাব, যাতে প্রত্যেকটি বিষয়ের দলিল প্রমাণ লেখা আছে, কোরআন এবং হাদিসের আলোকে লেখা হয়েছে। এই জন্য সৌদি আরব থেকে, এখান থেকে কিতাব সংগ্রহ করার চেষ্টা করবেন। দেশে ভেজাল আছে, ভালো কিতাব আছে, মন্দ আছে, বোঝা মুশকিল। একটা লিস্ট তৈরি করা আছে, আমার কাছে আছে, শেখ মুখলিসুর রহমান সাহেবের কাছে আছে। যখন দেশে যাবেন, ওই বাংলাদেশে যে ভালো ভালো কিতাবগুলি আছে, সুন্দর বড় বড় কিতাব আছে এবং সুন্দর কিতাব, কোরআন হাদিস সম্বলিত কিতাব, ওর একটা লিস্ট তৈরি করা আছে। তো ওই লিস্টটা নিয়ে যাবেন, সেখানে গিয়ে কিনে নেবেন, ঢাকায় বইগুলি পেয়ে যাবেন। আর এখান থেকে যে কিতাবগুলি নিয়ে যাবেন, আশা করি কোরআন এবং হাদিস সম্বলিত কিতাব এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। সৌদি আরব থেকে, এখান থেকে প্রথম ইসলামের সঠিক জ্ঞান নিয়ে যাবেন, আর হজ উমরা নিয়ে যাবেন, আর হালাল রিজিক নিয়ে যাবেন। এই আলোচনা দিয়ে আমি শেষ করছি। 3 নম্বরে আল্লাহ পাক কি বললেন, যে দাওয়াতে অংশ নেবেন, ইসলাম প্রচারের কাজে অংশ নেবেন। বেদিনরা তাদের মিছিল করতে পারছে, চিন্তা করুন, না খেয়ে সারা দিন রাত তারা ধর্ণা দিতে পারছে, বেদিন বিধর্মীরা। আর আপনি ইসলামের খাতে 2-4-10 রিয়াল খরচ, বাড়িতে বসে বসে বেশি মেহনত লাগলো না, মিছিলে বেরোতে হবে না, জানমালেরও ঝুঁকি নেই, না খেয়ে আপনাকে থাকতেও বলছি না, বলছি 2-4-10 রিয়াল দিয়ে আপনি ইসলাম প্রচারের কাজে আপনি আপনার অর্থ ব্যয় করেন, সাদকা করুন। যেসব ভাইরা দিনের কাজ করছে তাদের সাহায্য সহযোগিতা করুন। আল্লাহ সন্তুষ্ট হবেন, দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। তারা ক্ষতিগ্রস্ত, নিজেকে ধ্বংসপতিত করছে, আর আপনি সফল, কামিয়াব। আল্লাহ পাক যেন কামিয়াবি আমাদেরকে দান করেন। এই কাজ করতে গিয়ে সকলে যে আপনাকে সাদরে গ্রহণ করবে আর সবাই আপনাকে মোবারকবাদ জানাবে না, অনেকে বড় বড় শত্রু হবে। যখন ইসলাম প্রচারের কাজ করবেন, যখন একটা কিতাব দেবেন, একটা ক্যাসেট দেবেন, একটা সিডি দেবেন, ইসলামের সহি কথা বলবেন, বহু শত্রু জন্মাবে। যেমন দোস্ত জন্মাবে, তেমন দুশ্মনও জন্মাবে। আল্লাহ পাক বলছেন, এই দুশ্মন শত্রুদের ক্ষেত্রে ওয়াতাওয়াসাউ বিস সবরি, ধৈর্য ধারণ করো। প্রয়োজনে শহীদ হইতে পারে, মত একদিন আছে, আগে পরে সেটা হবে না। যেই দিন তোমাকে শহীদ করে দেওয়া হচ্ছে, এমন নয় যে তুমি যদি ইসলামের দাওয়াত না দিতে তাহলে আরো 10 বছর বাঁচতে, এমন কথা নয়, ভুল কথা। আপনার ইমানে ত্রুটি আছে, আপনার বয়স এখানে শেষ হয়ে গেছে, আপনার সময় দুনিয়ার এখানে সমাপ্ত হয়েছে, কিন্তু এইভাবে আপনার সমাপ্তি ঘটবে যেটা আপনি জানতেন না। কেউ আপনার আয়ুকে বাড়িয়েও দিতে পারে না 1 মিনিটের জন্য, আর কেউ কমিয়ে দিতে পারে না। কামিয়াবি হচ্ছে যে আপনি হক কাজ করে যান, হক পথে থাকেন, সত্যের পথে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কামিয়াব করবেন। এই 4টি কথা বললাম। ঈমান সুন্দর করেন, ঈমানের জন্য ইলম লাগবে, আর আমল সুন্দর করেন, ইসলাম প্রচারের কাজে অংশ নেন। বাতিলপন্থীরা বাতিলের প্রচার করছে, তার জন্য অভিযান চালাচ্ছে, মিটিং মিছিল করছে, আপনার ইসলাম প্রচারের কাজে অংশ নেন। আর ইসলাম প্রচার করতে গিয়ে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধরার জন্য তৌফিক দান করেন, বালা মুসিবত থেকে নিরাপদ রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামিক সংগঠনগুলির হেফাজত করেন, ইসলামিক প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদের আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল ইসলামিক দাওয়াতের জন্য হেফাজত করেন। যারা ইসলামের খেদমত করছে আল্লাহ পাক তাদের জন্য হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের দুনিয়াতেও সুখী করেন, আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখী করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায় একা